السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد. আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব আহ, যেটি আমরা আলোচনা করছি আজকে তা হলো ইন্না অ্যান্ড হার সিস্টার্স এদেরকে নিয়ে ইন্না এবং তার ভগ্নীদেরকে নিয়ে আমাদের আজকেও আলোচনা এবং এই আলোচনায়ও আমরা ইন্না এর বাকি বিষয়গুলো আলোচনা করব। অতঃপর আমরা 21তম যে চ্যাপ্টারটি আপনাদের সাথে শেয়ার করেছি সেই চ্যাপ্টারে আমরা ইনশাআল্লাহ যাব। তো ইন্না এর 14তম পেজ, তাই না? 14, পেজ নাম্বার 14। এখানে আমরা একটু দেখি। আচ্ছা, এটা হলো পেজ নাম্বার 14 এ সূত্র নাম্বার 3, সেটা হলো কলা এর ব্যবহার। এটা একটু খেয়াল করুন। কলা ইন মানে বিয়োজক অব্যয় এর কথা বলা হয়। কলা ফেল ব্যবহার হয় কেননা ইকো হচ্ছে একটু। ইকো হচ্ছে আমার এখানে না, আমার জি। এখানে আপনাদের কোনো ইয়ে হচ্ছে কিনা? হ্যাঁ, না, এখন পাচ্ছি না। আচ্ছা। আমি মুক্তার ভাই আসসালামু আলাইকুম। আমি ২টা ডিভাইসে করেছিলাম। একটা আউট করেছি এখন। জাযাকুমুল্লাহ খাইর, থ্যাংক ইউ। এই ফাইলটি মাদি মুদারি ইউনিটে 14তম ইউনিট। বাকিরা মিউট করে ফেলি প্লিজ। আচ্ছা, এখন আর মুদারি মানসুব প্রকারের রূপান্তর ঠিক ফাইলে কানা এর মতো হবে। এই ভিন্ন আলোচনা যেটা আমরা ফাইলে সেখানে গিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখন এটা একটু এখন যদি মুখস্থ করে ফেলা যায় তাহলে আমাদের জন্য পরবর্তীতে কাজটি অনেক যেমন কানা, কলা এর ফেলে মুদারে মাদি নিয়ে আমরা আলোচনা করেছি। ইয়াকুলু, ইয়াকুলানি, ইয়াকুলুনা, তাকুলু, তাকুলান, তাকুলনা, তাকুলু, তাকুলানি, তাকুলিনা, তাকুলুনা, তাকুলিনা, তাকুলানি, তাকুলনা, আকুলু, নাকুলু। এটা একটু আপনারা মুখস্থ করুন কাইন্ডলি। ইয়াকুলু, ইয়াকুলানি, ইয়াকুলুনা, তাকুলু, তাকুলানি, ইয়াকুলনা, তাকুলু, তাকুলানি, তাকুলুনা, তাকুলিনা, তাকুলানি, তাকুলনা, আকুলু, নাকুলু। ওকে, এইটা আমরা একটু আপনাদেরকে মূল বিষয়টি আপনাদেরকে একটু বলি। মূল বিষয়টি কি? ফেলে মুদারে কিভাবে গঠিত হয়? ফেলে মুদারে গঠিত হয় মানে ভার্ব যদি আমরা বলি তাহলে আমি একটু বোর্ডে যাই। বোর্ডে গিয়ে আপনাদেরকে বিষয়টা আমরা একটু দেখানোর চেষ্টা করি। দিস ইজ সো সিম্পল। এত সহজ যে আমাদের বুঝতে কোনো কঠিন হওয়ার কথা না। আচ্ছা, এটাকে একটু ১ মিনিট সময় নিতে হবে। অন হোক। অন হওয়ার আগে আপনারা বিষয়টা একটু দেখুন। এখানে যেটা বলছিলাম তা হলো সেটা হলো এই যে দেখুন মূল ভার্বটা হলো কলা। কলা থেকেই আসছে ইয়াকুলু। কলা থেকে কি? ইয়া, ইয়া, তা, এই যে ইয়া, তারপর হলো তা, এরপর হলো আলিফ, এরপরে নুন। কোনো ভার্ব সেটি আরবিতে ভার্ব এর অবস্থা ৩ টি হতে পারে। হয় এটি আল ফি'ল আল মাদি অথবা আল ফি'ল আল মুদারি অথবা ফি'লুল আমর ওয়ান নাহি। তাই না? তো সেইটা একটু আমরা ছোট্ট করে দেখি। যদিও ফি'লের আলোচনা আমাদের আরো পরে। কিন্তু এই আলোচনাটা এখানে যেহেতু চলে এসেছে গুরুত্বপূর্ণ। এখানে আমরা একটু দেখি। যেটাকে আমরা পড়ে এসেছিলাম শব্দ ৩ প্রকার আল ইসম, আল ফি'ল এবং ওস্তাদ জি স্ক্রিনটা আপনার হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে না। বোর্ড দেখা যাচ্ছে না? মানে অনেক দূরে মনে হচ্ছে আরকি, জাস্ট নরমাল ক্যামেরার মতো মনে হচ্ছে। আগে যেরকম কাছে চলে আসতো। তাই? আমার এখানে তো ঠিকই না, মনে হ্যাঁ, দেখতে পাচ্ছি তো। আপনি পাওয়া যাচ্ছে কিন্তু একটা অনেক দূরে থেকে দেখা যাচ্ছে আরকি। আগে যেরকম একদম বোর্ডটাকে ক্লোজ করা হতো সেটা দেখা যাচ্ছে না। স্পিকার ভিউ দিতে হবে। আমার কিন্তু এখানে একেবারে যেই অবস্থায় আছে সেই অবস্থায় আছে। আমার কাছে ঠিকই আছে মনে হচ্ছে। জি, তাই। ঠিক আছে, সরি, ঠিক আছে। এখানে দেখুন এই যে ফাইলের কথা আমরা বলছি। এই ফাইলের ৩ টি অবস্থা হতে পারে। একটা হচ্ছে আল ফাইল আল মাদি, যেটাকে আমরা বলি পাস্ট টেন্স।
এরপর হতে পারে আল ফিআল আল মুদারি, যেটাকে আমরা বলি আল ফিআল আল মুদারি। উস্তাদজি বোর্ড দেখা যাচ্ছে না। বেআই ফুল স্ক্রিন ভিউতে যে ফুল স্ক্রিন এবং স্পিকার ভিউ করে দেখা যাবে। ফিআল আল আমর ওয়ান নাহি। ওকে, ফিআল আল আমর ওয়ান নাহি। তাইলে সরি হলো ফিআল الفعل الماضي এটাকে আমরা বলি past tense, আর এটা হলো present plus future tense। ওকে, আর এটা হলো imperative, অথবা আমরা যদি বলি এটাকে commanding। ওকে, commanding। এই হলো এখন ফেলে মাদি এবং ফেলে মুদারি ইত্যাদি ব্যাপার এবং ফেলে আমর, এটা আমরা দেখি। এগুলো সব আমরা পরে আলোচনা করব আমাদের ভার্ব অধ্যায়ে। এই যে ফেলে মাদি, যেটা ধরুন একটা শব্দ হলো ফাআলা, এটা হলো ফাআলা, এটা হলো ফেলে মাদি। ফাআলা ফেলে মাদি। এটা যদি আপনি ফেলে মুদারি করতে চান তাহলে কি করতে হবে? ফেলে মুদারি যদি এটাকে আমরা করতে চাই তাহলে এই যে ফাআলা আছে না, এটা থার্ড পারসনের জন্য ইয়া, সেকেন্ড পারসনের জন্য তা, ফার্স্ট পারসন আ, এবং আমরা বোঝানোর জন্য না। তাহলে এটা হলো থার্ড, হলো সেকেন্ড, এটা হলো ফার্স্ট আই, এটা হলো ফার্স্ট উই বোঝানোর জন্য। দেখুন, তাহলে আমরা থার্ড পারসন বোঝানোর জন্য ইয়া ফেলে মাদি এর সাথে যোগ করতে হবে কি? ফেলে মাদি, এটাকে হলো ফাআলা। ফাআলাকে যদি আপনি ফেলে মুদারি করতে চান, ফেলে মুদারি অর্থাৎ প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্সের ভার্বে রূপান্তরিত করতে চান, প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্সে, তাহলে মূল যে ভার্ব তার সাথে যোগ করতে হবে কি? তার আগে যোগ করতে, যেমন ধরুন এই হলো মূল ভার্ব ফাআলা, বুঝলা? নাসারা, নাসারা সে সাহায্য করেছে, মূল ভার্ব নাসারা। এখন অথবা ধরুন মূল ভার্ব হলো ফাতাহা, ফাতাহা। ওকে, এখন এর সাথে আপনি কি যোগ করবেন? এর আগে হয় যোগ করবেন ইয়া, অথবা যোগ করবেন তা, অথবা যোগ করবেন আ, অথবা যোগ করবেন না। ইয়া তা আলিফ নুন, ইয়া তা আলিফ নুন যোগ করবেন। ইয়া হলো থার্ড পারসনের জন্য, যেমন আপনি বলবেন ফাআলা মানে সে একজন পুরুষ করেছে, নাসরা সে একজন পুরুষ সাহায্য করেছে, ফাতাহা সে একজন পুরুষ বিজয় করেছে বা ওপেন করেছে। এখন আপনি যদি বলেন ইয়া, তাহলে কি হয়ে যাবে? ইয়া ফাআলু। একটু এটার হরকতের মধ্যে পরিবর্তন হবে। ইয়া ফাআলু সে একজন পুরুষ করেছে। বলবেন আপনি তাফআলু তুমি একজন পুরুষ করেছো। বলবেন আফআলু আমি একজন পুরুষ করেছি। বলবেন নাফআলু আমরা সকল পুরুষ করেছি। দেখুন ইয়াফআলু তাফআলু আফআলু নাফআলু কয়েকবার পড়ুন। ইয়াফআলু তাফআলু ইয়াফআলু তাফআলু আফআলু নাফআলু কয়েকবার? তাফআলু আফআলু নাফআলু ইয়াফআলু তাফআলু আফআলু নাফআলু আফআলু আফআলু ইয়াফআলু। নাফআলু। তবে এটা কি ফেলে মাদির ফর্মে, পাস্ট টেন্সের ফর্মে? এটা ফেলে মাদিকে আমরা ফেলে মুদারিতে রূপান্তরিত করছি। ফেলে মুদারিকে রূপান্তরিত করার জন্য অরিজিনাল ফেলটা মাদি থাকে, ওই যে মাদি, এটা অরিজিনাল ফেল। অরিজিনাল ফেলের সাথে আমরা যোগ করছি কি? ইয়া যোগ করছি ফেলে মুদারি বানাতে গিয়ে। ফেলে মুদারি বানাতে গিয়ে থার্ড পারসনের জন্য আমরা ইয়া ব্যবহার করছি, সেকেন্ড পারসনের জন্য তুমি বোঝানোর জন্য আমরা
তা ব্যবহার করছি, আমি বোঝানোর জন্য আই, আমরা বোঝানোর জন্য নুন আমরা ব্যবহার করছি। এটা কি? যেমন ধরুন, আমরা যদি বলি সে একজন পুরুষ করছে বা করবে। সে একজন পুরুষ করছে বা করবে। তাহলে আপনি বলবেন ইয়াফআলু। আপনি যদি বলতে চান তুমি একজন পুরুষ করছো বা করবে তাহলে বলবেন তাফআলু। যদি বলেন আমি একজন পুরুষ করছি বা করব তাহলে বলবেন আফআলু। যদি বলি আমরা সকলে করছি তাহলে বলবেন নাফআলু। ওকে। এখন আপনি বলবেন যদি বলি তারা ২ জন পুরুষ তাহলে কি হবে? ওই যে আপনার পরে এসেন আনি দিয়ে দ্বিবচন হয় আনি। বলবেন ইয়াফআলানি। ইয়া তো থার্ড পারসন এর জন্য সে তারা। যদি বলেন তারা সকল তাহলে উনা দিয়ে বহুবচন করা হয় ইয়াফআলুনা, ইয়াফআলুনা। বুঝতে পেরেছেন? এটা আমরা যখন ভার্বের চ্যাপ্টারে যাব তখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমি চাইনি। শুধু এতটুকু মুখস্থ করে রাখুন, এটা পরে আমাদের কাজে লাগবে। ইয়াফআলু, তাফআলু, আফআলু, নাফআলু। তাহলে আমি যেটা বলেছি এটা একটু আপনাদের কাছ থেকে এটার ইয়ে চাই। আপনাদের কাছ থেকে এই ব্যাপারে ইয়ে চাই যে আপনারা বলবেন যে ফেয়েলে মাদিকে ফেয়েলে মুদারিতে রূপান্তরিত করতে হলে ফেয়েলে মাদির পূর্বে কয়টা বর্ণ ব্যবহার করতে হয়? 4টা। আটটা। ইয়া, ইয়া, তা, আলিফ, নুন। আলিফ আর না। ইয়া, তা, আলিফ, নুন। ইয়া হলো থার্ড পার্সনের জন্য, তা হলো সেকেন্ড পার্সনের জন্য, আলিফ হলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার Singular. নম্বরের জন্য, আর নুন। নুনটা নুন ব্যবহার হলো করা হয় plural। ফার্স্ট পার্সন প্লুরাল নম্বরের জন্য। কারেক্ট। ওটা তো হামজা নাকি আলিফ? ওটা তো হামজা। এটা হামজা, এটা হামজা। এই হামজা ব্যবহার করবেন ঠিকই। তো এইটার এতটুকুই আপাতত যথেষ্ট আমাদের পরবর্তী অগ্রসর হওয়ার জন্য। এখানে দেখুন এই যে ইয়াফআলু, দেখেছেন ইয়াফআলু, এই যে এটা কিন্তু ইয়া এর ঘর, এটা হলো তা এর ঘর, এটা হলো আ এবং না এর ঘর। এই যে এটা হলো দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো থার্ড পারসন। এটাকে আরবিতে বলা হয় আল গায়েব। গায়েব মানে হচ্ছে যে অনুপস্থিত, থার্ড পারসন মানে অনুপস্থিত। আল হাজির আমরা বাংলায় বলি হাজির, হাজির মানে হলো যে উপস্থিত। সেকেন্ড পারসন তুমি আমরা তাকে বলি যে উপস্থিত থাকে। আর মুতাকাল্লিম মানে হলো বক্তা, যে বলছেন, যে বলছেন তাকে বাংলায় বলি উত্তম পুরুষ বা ফার্স্ট পারসন। আরবিতে বলে মুতাকাল্লিম। তার জন্য আ এবং না এর ব্যবহার, আ এবং না এর ব্যবহার। এগুলো যেটা আপনারা পড়লেন তাহলে দেখুন ইয়াকুলু, তাকুলু, আকুলু, নাকুলু। ইয়াকুলু এটা দেখতে পাচ্ছেন আপনারা, ইয়াকুলু, ইয়াকুল, তাকুলু, তাকুলু, এরপর হলো আকুলু, নাকুলু। দেখেছেন? তাকুলু, নাকুলু। আকুলুন কালার ইয়াকুলু, তাকুলু, আকুলু, নাকুলু। ইয়াকুলু, তাকুলু, আকুলু, নাকুলু। ইয়াকুলু, তাকুলু, 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 নাকুলু। এক্সাক্টলি। ইয়াকুলু, তাকুলু, আকুলু, নাকুলু। নাকুলু। আর এগুলো কিছু এই আলোচনা আমরা পরে করব। এখন এই আলোচনা আপনাদেরকে নিতেই চাইনি আমি। এগুলো পরবর্তী ইস্যু। আমরা পরে এগুলো দেখব আরকি। আচ্ছা। ওকে। এই ফেইলে মুদারি। জি, আপনি একটু যদি সবাইকে মিউট করে দেন, বিভিন্ন ধরনের সাউন্ড আসছে। আচ্ছা। মুক্তার ভাই একটা প্রশ্ন ছিল একটু, এমনি পুরুষগুলি তো বুঝলাম, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, একটু জেন্ডারটা একটু যদি ক্লিয়ার করে বলেন, এখানে একটু কনফিউজ হয়ে গেছি। ভার্বের আলোচনায় এখন পুরুষ থেকে নারীবাচকে যখন যাচ্ছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ইয়াকুলু, তাকুলু, তাকুলু তো আমরা দেখলাম যখন সেকেন্ড পারসনে হয়, বাট এখানে ফার্স্ট রো আর সেকেন্ড রো এর মধ্যে পুরুষবাচক আর নামবাচক দুটোটাই নাম পুরুষ, বাট একটা পুরুষবাচক আর নারীবাচক। সো এখানে একটু কনফিউশন হয়েছে। আমি আসলে এটা একটা পেন্ডুলাম বক্স, এটা আমি খুলতে চাচ্ছিলাম না। তারপরে যেহেতু আপনি বলেছেন আপনার যে এটার একটা উৎসাহ আপনাদের থাকবেই। আমরা যখন ভার্বে যাব তখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন তারপরেও একটু বলছি, এই যে ইয়া
এটা থার্ড পারসন আমরা বলেছি, তাই না? এই যে তা, এটা হলো আমরা বলেছি সেকেন্ড পারসন, এবং না হলো ফার্স্ট পারসন। এখন ইস্যুটা দাঁড়িয়েছে কোথায়? আমরা ধরুন কি বলবো, খেয়াল করুন তো, আমরা বলবো থার্ড পারসন ম্যাসকুলিন জেন্ডার সিঙ্গুলার নাম্বার, এটাই তো বলবো। মানে আমরা তো ভার্বগুলো, আরবিতে ভার্বের বৈশিষ্ট্য হলো যে ভার্বের মধ্যে ভার্বের ডুয়ার, অর্থাৎ যিনি কাজটি করেন তাকে ভার্বের মধ্যেই পাওয়া যায়। এটা আরবি ভাষার বৈশিষ্ট্য। পৃথিবীর অন্য কোনো ভাষায় এই বৈশিষ্ট্য নাই। বাংলায় থাকতে পারে যেমন করছি, এই করছি বললেও আপনি বলবেন আমি করছি, আমরা করছি, এখানেও টেনশন আছে। কিন্তু আরবিতে এরকম কোনো টেনশন নাই। ভার্বের মধ্যেই যিনি কাজটি করছেন তাকে বোঝা যায়। কি বোঝা যায়? আর যিনি করছেন তিনি কি কোন পারসন, থার্ড, সেকেন্ড, ফার্স্ট, এটা ভার্বের মধ্যেই। যিনি করছেন তিনি কি পুরুষ নাকি নারী, এটা ভার্বের মধ্যেই। যিনি করছেন তিনি বা যারা করছেন এটা একবচন, দ্বিবচন না বহুবচন, এটা কিন্তু ভার্বের মধ্যে পাওয়া যায়। ভার্বটি অতীতকালে সংগঠিত হলো নাকি ভবিষ্যৎকালে সংগঠিত হবে না বর্তমানে সংগঠিত হচ্ছে, এটা কিন্তু ভার্বের মধ্যে পাওয়া যায়। আলাদা এলিমেন্ট লাগে না। অন্য কোনো কিছু ইংরেজির মতো ওয়াজ, হ্যাভ বিন, হ্যাড বিন, এরকম কোনো কিছু লাগে না। এম, ইজ, আর কিছুই লাগে না। এটা ওই ভার্বের মধ্যে বিল্ট ইন থাকে। ভার্বের মধ্যে আরো অনেক কিছু থাকে, আমরা এটা পরে আলোচনা করব। তার উপর ভিত্তি করে আমরা যদি বলি থার্ড পারসন, তাহলে থার্ড পারসন সে একজন পুরুষ কাজ করেছে, এটাই তো বলবো, অথবা সে একজন নারী কাজ করেছে। তাহলে এখানে দেখুন থার্ড পারসন অথবা তারা দুজন পুরুষ কাজ করেছে, থার্ড পারসন তারা দুজন পুরুষ কাজ করেছে, অথবা বলবো কি তারা সকল পুরুষ কাজ করেছে, এটাই তো বলবো। 3M2 প্লাস, এটাই তো আমরা বলবো। অথবা কি বলবো, সে একজন নারী কাজ করেছে, তারা দুজন নারী কাজ করেছে, অথবা বলবো কি তারা সকল নারী কাজ করেছে, এটাই তো বলবো আমরা, তাই না? এটা আমরা থার্ড পারসনকে ধরি, থার্ড পারসন। এবার সেকেন্ড পারসনে আসি। সেকেন্ড পারসন এরকমই বলবো, তুমি একজন পুরুষ কাজ করেছো, তোমরা দুজন পুরুষ কাজ করেছো, তোমরা সরি ছবি চলে গেছে। তোমরা সকল পুরুষ কাজ করেছো, এটা হবে। অথবা আপনি বলবেন তুমি একজন নারী কাজ করেছো, তোমরা দুইজন নারী, অথবা কি তোমরা সকল নারী, এটাই বলবেন আপনি। তারপরে বলবেন আমি একজন পুরুষ অথবা নারী, আমি একজন পুরুষ অথবা নারী, আমি ফার্স্ট পারসন। অথবা বলবেন কি আমরা, অথবা বলবেন আমরা ফার্স্ট পারসন, আমরা দুজন পুরুষ অথবা নারী, অথবা বলবেন আমরা সকল পুরুষ অথবা নারী, এটাই তো বলবেন আপনি। এখন এই জায়গাটা একটু খেয়াল করুন, এই যে আমি একটু বৃত্ত করছি, খেয়াল করবেন এই যে 3F1 আর 2M1, এই দুটো একই রকম, 3F1 2M1। তাহলে দেখুন তো 3F1 এর মধ্যে কিন্তু আমরা ইয়া পাচ্ছি, এটা কিন্তু থার্ড, এটা কিন্তু কি সেকেন্ড পারসন। আমি এটাকে একটু ইয়ে করে নেই, এটা তো তা, ওকে, আর এটা হলো আলিফ অথবা নুন। এখন একটু বিষয়টা একটু আপনার খেয়াল করেন, এখানে দেখুন তো এই যে ইয়া হলো থার্ড পারসনের জন্য, ইয়া হলো কি থার্ড পারসনের জন্য, কিন্তু আমরা ইয়া এর পরিবর্তে হঠাৎ করে এখানে দেখি যে তা, হঠাৎ করে এখানে কি দেখছি, এই যে ইয়া হওয়ার কথা এখানে 3F1, এটা তো থার্ড পারসন, কিন্তু এখানে হঠাৎ করে এসে দেখি যে এই তা চলে এসে। তাহলে এই তা কেন এখানে আসলো, আমরা এটাই বলছি যে এই দুইটা কিন্তু শেয়ার্ড। দেখেন তো 3F1 এবং 2M1,
এখানে তা থাকার কথা, এখানে কিন্তু তা। তাহলে এইটা এবং এইটা একই অর্থ, মানে তাফআলু দুইটা, তাফআলু। 2 নম্বর হলো এখানে আপনি দেখুন এই যে তাফআলানি, এখানে কিন্তু তাফআলানি, এই যে এই তিনটা হলো একই সমান, এই তিনটা একই, এই তিনটা কি একই। দেখুন তাইলে এখানেও দেখুন, এখানে কিন্তু ইয়া থাকার কথা এখানে, কিন্তু এখানে কি চলে এসছে, ওই যে তা চলে এসছে, এই তা। এ কারণ কি, এই তিনটা একই ভার্ব, তিনটা একই। এই ভার্বটা বলতে এই তিনটাই বোঝাতে পারে। কখনো এই ভার্বটা যখন আমরা বলবো তখন এটাও বোঝাবে, এটাও অর্থাৎ তারা দুজন নারী, অথবা তোমরা দুজন পুরুষ, অথবা তোমরা দুজন নারী, তিনটা। তাই দেখতে পেয়েছেন এই দুইটা কিন্তু একই, ফলে এখানে তা শেয়ার্ড, যদিও এখানে ইয়া থাকার কথা ছিল। এই তিনটা একই, ফলে এখানে কি তা শেয়ার্ড অথবা তা শেয়ার্ড। এখানে হঠাৎ করে তা চলে এসছে, কারণ এখানে মূলত তায়ের ব্যবহার 2m2, 2f2, 3f2। এই 2 এর ঘরগুলো, এই তিনটা 2 এর ঘর একই রকম। এখন আমরা যে ইয়ে আপনাদেরকে দিয়েছি সেটার সাথে এবার একটু মিলান, একটু মিলিয়ে দেখুন তো। এই যে দেখুন, আমি কিন্তু কালার করে দিয়েছি আপনাদেরকে, এই জন্য এই যে কালার দেখেছেন, এই যে দুইটা এই কালার, এবং এটার সাথে মিলিয়ে দেখুন আল মুসান্না মানে দ্বিবচন। তাহলে দেখুন তো, নারীবাচক, তারা দুজন নারী করেছে তাকুলানি, তোমরা দুজন পুরুষ করেছো তাকুলানি, তোমরা দুজন নারী করেছো তাকুলানি। এই দুটো দেখেন, সে একজন নারী করেছে তাকুলু, তুমি একজন পুরুষ করেছো তাকুলু। আমি কি বুঝাতে পেরেছি? শুধু এইটাকে একটা ছবি নিয়ে নেন আপনারা, এতটুকু আপনাদের জন্য যথেষ্ট। যেটা বোর্ডে আমরা দেখালাম, এই বোর্ডে যেটা আপনাদেরকে দেখিয়েছি, দিস ইজ অল অ্যাবাউট ফেলে মুদারে, দিস ইজ অল অ্যাবাউট ফেলে মুদারে। এইটা মুখস্থ থাকলে আর কিচ্ছু লাগবে না ফেলে মুদারে বোঝার জন্য। ক্লিয়ার হয়েছে মুক্তার ভাই? জি, না, ভেরি ক্লিয়ার। মুক্তার ভাই সরি, এই 3f2, 2m2 আর 2f2 এইগুলি কমন এবং নুন আসবে, তাই না আপনার ইয়ে অনুযায়ী লাস্টে? জি জি আনি জি 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 ওকে। এখন এই ভার্ব নিয়ে তো আমাদের লম্বা আলোচনা আছে, আলোচনা আমরা পরে করব। ভার্বের এই লম্বা আলোচনা আমরা পরে করবো ইনশাআল্লাহ। তো এখন আমরা একটু এটা আসসালামু আলাইকুম মুক্তা ভাই, বোর্ডটা কি আবার একটু দেখানো যাবে ছবিটা নেওয়ার জন্য? একটু নিয়ে নেন। দেখা যাচ্ছে? সরবো আমি? দেখান তো। ওকে, তাহলে এখন আমরা একটু আলোচনায় আসি। অনেক আমাদের যে নিয়ে থাকছেন সে একটু শেয়ার করে দিন। ওকে, এবার এই দিকে একটু আসেন। এখানে দেখুন যে কথাগুলো আমরা এখন একটু এতক্ষণ পর্যন্ত আমরা, আপনাদের মনে আছে যে এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করছিলাম যে হরফে নাসেবা বা হরফে নসব, যেটা আপনি বলেছেন ইসমের আগে যদি আপনি হঠাৎ করে বলবেন যে হঠাৎ করে ভার্ব এখানে আসে না, এখানে তো ভার্ব আলোচনা আসার কথা না, হঠাৎ করে এখানে ভার্ব আসলো কেন? ভার্ব আসলো দেখেন কি কারণে এসছে, যে ভার্ব এখানে কি কারণে এসছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। একটা সেকেন্ড, আমি একটু কালারটাকে আপনাদেরকে ইয়ে করে দেই। সরি, এখানে আলোচনা আসলো কারণ ইসেমের আগে ইন্না এবং তার সিস্টাররা যদি ইসেমের আগে আসে তাহলে ওই ইসিমটি জবর বিশিষ্ট হয়। ইসিমটি কি হয়? জবর বিশিষ্ট হয়। ঠিক তেমনি ভাবে ভার্বের আগেও কিছু বর্ণ আছে, অর্থাৎ কিছু অব্যয় আছে। এই অব্যয়গুলো ভার্বের আগে আসলে ভার্বটিও কি
জবর বিশিষ্ট হয়। যেমন এখানে দেখুন ইয়াকুলা। এখন দ্বিবচনের ক্ষেত্রে তো যখন দ্বিবচনের ক্ষেত্রে ফেলে মুদারের কথা আলোচনা করছি, যখন ফেলে মুদারের পূর্বে এমন অব্যয় আসবে যে অব্যয়টি ফেলে মুদারেকে জবর বিশিষ্ট বানাবে, মানে মানসুব বানাবে, সেই ক্ষেত্রে দ্বিবচন এবং বহুবচনের নুন পড়ে যাবে। এই যে আপনি এতক্ষণ পড়েছেন ইয়াকুলু, এখানে পড়ে আসেন ইয়াকুলু, দেখলেন এখানে ইয়াকুলু, এখানে দেখলেন ইয়াকুলু, কিন্তু এখন কিন্তু এটা ইয়াকুলু না, এখন এটা ইয়াকুলু থাকলো না, হয়ে গেল কি ইয়াকুলা। এখানে দেখেছেন ইয়াকুলা আনি দিয়ে দ্বিবচন হয়, এখানে দেখলেন হয়ে গেছে ইয়াকুলা। ইয়াকুলু না বহুবচন হয় উনা দিয়ে, নুন পড়ে গেছে, হয়ে যাচ্ছে ইয়াকুলু। এটাও তাকুলা, তাকুলা ইয়াকুলনা, তাকুলা লা তাকুলু, তাকুলি, তাকুলা, তাকুলনা, আকুলা লা নাকুলা। বুঝতে পেরেছেন? এইটা এই কারণে এই আলোচনাটি এখানে আমাদের জরুরি হয়েছে। শুধু এতটুকু জেনে রাখুন, আমরা এর ব্যাপারে পরে আমাদের লম্বা আলোচনা আছে। তা হলো ফেলে মুদারে এর পূর্বে, যখন ফেলে মুদারে এর পূর্বে কিছু অব্যয় আছে, এই অব্যয়গুলো ফেলে মুদারের পূর্বে আসলে ফেলে মুদারেটি মানসুব হয়। মানসুব ফেলে মুদারে কি হয়েছে? মানসুব হয়, জবর বিশিষ্ট হয়। তার মানে হলো ফেলে মুদারে শেষ বর্ণে হয় জবর হবে অথবা অতিরিক্ত নুনটা পড়ে যাবে, যে নুনটা দ্বিবচন অথবা বহুবচনের। যে নুনটা কি বচনের? দ্বিবচন বা বহুবচন। কেউ একজন বলবেন আমি কি বলেছি? ফেলে মুদারির আগে যদি কোনো একটা আসে, যেমন আমরা ইন্না পড়েছি, এরকম কিছু এখনো আমরা সেটা শিখি নাই, সেটা আসলে পারে ফেলে মুদারিটা মানসুব হয়। মানসুব হলে এর যে বহু বচনের নুন থাকে অথবা সেটা পড়ে যায় আর কি, আর এক বচনে জবর, এক বচন থাকলে জবর হয় আর কি, শেষ বর্ণে জবর। এক্স্যাক্টলি, মাশাআল্লাহ, এটাই বলতে চাইছি। কেউ বুঝেননি এমন আছেন? যে বিষয়টা আরেকটু ক্লিয়ার দরকার। মুক্তার ভাই, আমার একটা প্রশ্ন আছে। জি, শুনতে পাচ্ছি, বলেন প্লিজ। এই যে নিচের যে মানসুবের টেবল, ওখানে আল জামের বেলায় যেটা নারীবাচক নাম পুরুষ এবং নারীবাচক মধ্যম পুরুষ, ওই দুটাতে নুন আছে দেখা যাচ্ছে, তো এই দুটা কি এক্সেপশন? এক্স্যাক্টলি। এখন দেখুন এখানে বিষয়টা হলো এই যে নারীবাচক যে নুন, এইটা আসলে বহুবচনের নুন না, এটা হচ্ছে নারীবাচকের নুন। এটা যদি না থাকে তাহলে আমরা বুঝবোই না কি এটা পুরুষবাচক না নারীবাচক। এই যে নুনটা, এটি আমরা যখন ফেলে মুদারিতে পড়বো তখন এই বিষয়টা আমরা দেখবো যে একটা নুন হলো নারীবাচক। এখানে দেখুন, এই যে এখানে দেখুন ইয়াকুলুনা, এখানে হলো ইয়াকুলনা, ইয়াকুলনা। এই নুনটা হলো নারীবাচকের নুন। নারীবাচকের নুন কখনোই পড়বে না, কারণ এটা তো জেন্ডার ইন্ডিকেট করে। যেটা জেন্ডার ইন্ডিকেট করে ওটা পড়ে গেলে তো আমরা জেন্ডারই বুঝতে পারবো না। প্লুরালের নুনে তো আলাদা আলিফ আছে একটা, এখানে কোনো আলিফ নেই নুনের সাথে পরে। এই নুনটা হলো জেন্ডারকে বোঝানোর জন্য, ফলে এই নুন পড়ে গেলে আমরা আর জেন্ডার বুঝতে পারবো না, সেই জন্য এই নুনটি পড়ে যায় না। ঠিক আছে? আচ্ছা, এই আলোচনা আমরা শুধু এতটুকু জানার জন্য এখানে এসেছি। সাধারণত পরোক্ষ বিবৃতিমূলক বাক্যে ইন্না আন্না দ্বারা শুরু হয়ে থাকে। সেক্ষেত্রে কলা ফেলের বিবৃতি প্রকাশার্থে এ দুটো ব্যবহৃত না হয়ে ইন্না ব্যবহৃত হয়। ব্যাপারটা একটু দেখুন, এটা একটু ভিন্ন আলোচনা। আলোচনাটা হলো এই যে আমরা যখন বিবৃতিমূলক কোনো বাক্য ব্যবহার করি তখন আমরা কি বলি? হি সেইড, এরকম বলি না ইংরেজিতে, হি সেইজ, হি সেইড। এখন এই স্টেটমেন্ট গুলো যেটাকে আমরা ন্যারেশন করে এসেছি, ন্যারেশন তো দুই প্রকার, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। এখন ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে এই কালা এর ব্যবহার ব্যাপক পরিমাণ, সেই জন্যই মূলত হঠাৎ করে এখানে কালা চলে এসেছে, নাইলে তো এই কালা এখানে আসার কথা না। আবার এই জাতীয় ডাইরেক্ট বা ইনডাইরেক্ট এই স্পিচে আমরা যেটা বলেছি ইনডাইরেক্ট স্পিচ, এর বাক্যে আন্না বা ইন্না দ্বারা শুরু হয়। ইনডাইরেক্ট স্পিচ সাধারণত আন্না বা ইন্না ব্যবহৃত হয়, তবে কলা ফেলের
বিবৃতি প্রকাশার্থে এই দুটি ব্যবহৃত না হয়ে ইন্না ব্যবহৃত হয়, সেক্ষেত্রে শুধুমাত্র ইন্না ব্যবহৃত হয়, সেক্ষেত্রে আন্না ব্যবহৃত হয় না যখন কলা হবে। এটা আমরা একটু পরে যখন উদাহরণ দেখবো তখন ক্লিয়ার হয়ে যাবে। ইন্নার মধ্যে 3টি বৈশিষ্ট্য পাওয়া যায়, ইন্না, আন্নার মধ্যে না। আন্না শুধুমাত্র ইনডিরেক্ট স্পিচের জন্য ব্যবহৃত হয়, কিন্তু ইন্নাটা ডিরেক্ট স্পিচ ছাড়া ব্যবহৃত হয় না। আন্না ইনডিরেক্ট স্পিচ ছাড়া ব্যবহৃত হয় না, ইন্না ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট দুইটাতে ব্যবহৃত হয়। ওকে, যেমন ধরুন ইন্নার 3টি বৈশিষ্ট্য, এটা ডাইরেক্ট স্পিচে আসে, ইনডাইরেক্ট স্পিচে আছে, এবং কখন পরোক্ষ বিবৃতিমূলক বাক্যেও কি ইন্না এর ব্যবহৃত হয়। প্রত্যক্ষ বিবৃতিমূলক বাক্যে ইন্না কখনো থাকে কখনো থাকে না, আর পরোক্ষ বিবৃতিমূলক বাক্যে এখানেও ইন্না পাওয়া যায়। তার মানে ইন্না দুই জায়গায় আছে, আবার কখনো কখনো নাও থাকতে পারে। ওকে, এইটা তৃতীয়টি যে পরোক্ষ বিবৃতিমূলক বাক্যে ইন্না থাকবে, এটার ব্যবহার কোরআনে খুবই কম। এখানে দেখুন, আমরা সেটা দেখি, ফাকলা, যতবার কলা দেখবেন তারপরে দেখবেন ইন্না আছে। ফাকরা ইন্নী সাকিম। যে আপনি যাওয়ার আগে জাস্ট একটা প্রশ্ন, প্রথম 1 আর 2 এর মধ্যে পার্থক্যটা বুঝলাম না রুলসটার মধ্যে। এখানে বলছে ডাইরেক্ট স্পিচের মধ্যে ইন্না পাওয়া যাবে না, ইন্না পাওয়া না গেলে তো আন্না পাওয়া যাবে, সেটাই বলার চেষ্টা করছে 2 নম্বরে। এক্স্যাক্টলি, মানে না, ইন্না ইন্না আমরা শুধু ইন্না নিয়ে আলোচনা করছি। আন্না এবং ইন্নার মধ্যে পার্থক্যটা আগে বলি। মানে ইনডাইরেক্ট স্পিচে ইন্না ইন্না ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচে দুইটাতে ইন্না পাওয়া যায়, কিন্তু আন্নাটা ডাইরেক্ট স্পিচেই ব্যবহৃত হয়। ইন্নাটা ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট দুটাতে ব্যবহৃত হয়। ইন্না ইনডাইরেক্ট স্পিচেও আসে, ডাইরেক্ট স্পিচেও আসে। আন্নাটি এটা শুধুমাত্র ইনডাইরেক্ট স্পিচে আসে, ডাইরেক্ট স্পিচে আন্না এর ব্যবহারটা নাই। তাহলে ইন্নার ব্যবহার কিন্তু আমরা দুইটাতে পাচ্ছি, কিন্তু এখানে তাহলে রুলসটা আসলে 3টা বৈশিষ্ট্য না 2টা বৈশিষ্ট্য দিয়ে বলা যেত, ইজিয়ার হয়ে যেত আর কি। ওটা এটা ইন্নাটা ডাইরেক্ট স্পিচে থাকতে পারে, না থাকতে পারে, না থাকতে পারে, আন্নাতে খালি থাকবে, এটা হলো 2টা রুলস আর কি। মূলত তাই যে ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট স্পিচে এটা থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু এখানে যে প্রথমে থাকবে না বলছেন, এটা একটু কনফিউজিং। থাকবে না আবার বলছেন থাকবে, এইটাই কনফিউজ। দিলে সবচেয়ে বেটার হয় আমার মনে হয়। একটা লাইনে বলে দিলে হয়, থাকতেও পারে নাও থাকতে পারে, আর ওটাতে থাকবে। আচ্ছা, এটাকে আমরা তাহলে সহজ করি। সহজ করে ওটা হলো পরোক্ষ বিবৃতিমূলক বাক্যে ইন্না আন্না দুটোই দিয়ে শুরু হয়, তবে যেটা কলা দিয়ে যদি কোনো বিবৃতি প্রকাশ করা হয়, এক্ষেত্রে এই দুটি ব্যবহৃত না হয়, শুধু ইন্না ব্যবহৃত হয়। যদি কোনো ইনডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট স্পিচ যদি থাকে, এটা হলো মানে তাইলে সেখানে ইন্না বা আন্নার একটা ব্যবহার আসে কোরআনে। কোনো স্পিচ বা স্টেটমেন্ট যদি আসে, তাহলে ইন্না বা আন্না এর ব্যবহার কোরআনে আছে। কিন্তু যেটা ইনডাইরেক্ট, সেক্ষেত্রে ইন্না এবং আন্না দুটোর ব্যবহারই হতে পারে সমানভাবে। আর আমরা যেটাকে ডাইরেক্ট স্পিচ বলছি, ডাইরেক্ট স্পিচে শুধুমাত্র ইন্না ব্যবহৃত হয়, সেখানে আন্না এর ব্যবহার পাওয়া যায় না। কনফিউজিং এগেইন? না মুক্তার ভাই, আপনি বলছেন যে পরোক্ষ বিবৃতি যেটা ইনডাইরেক্ট স্পিচে ইন্না আন্না দুটাই ব্যবহার হবে, কিন্তু কলা দিয়ে শুরু হলে সেখানে শুধু ইন্না ব্যবহার হবে, এটা কি ইনডাইরেক্টের জন্য? এটা না, বিবৃতি প্রকাশার্থে যদি ইন্নার জন্য এক্স্যাক্টলি কলা দিয়ে যদি শুরু হয়, তাহলে সেখানে ইন্নাই শুধুমাত্র পাওয়া যাবে, সেখানে আন্না পাওয়া যাবে না। ইনডাইরেক্ট ইন্না পাওয়া যাবে এবং আন্না পাওয়া যাবে ইনডাইরেক্টে, কিন্তু ডাইরেক্টে শুধু ইন্না পাওয়া যাবে, আন্না পাওয়া যাবে না। আচ্ছা, এক্সাম্পল দেখলেই তো বোঝা যাবে, এক্সাম্পল দেখলে। হ্যাঁ, এই যে এখানে দেখুন, আপনি এখানে দেখছেন যেমন প্রত্যক্ষ বাক্যে, এই যে এটা দেখেন, প্রত্যক্ষ বাক্যে ইন্না পাওয়া যায়, নাও পাওয়া যেতে পারে। প্রত্যক্ষ বাক্যে ইন্না পাওয়া যেতে পারে, নাও পাওয়া যেতে পারে, দুটোই। যেমন এখানে দেখুন, দুটি উদাহরণ আমরা দিয়েছি, ফাকালা ইন্নী সাকিম, ক্বালাল কাফিরুনা হাযা সাহির। এখানে দেখুন ইন্না এর আন্না এর ব্যবহার নাই,
অথচ এখানে কিন্তু সাধারণত রুল হলো ইন্না বা আন্না। ইন্না এর ব্যবহার থাকবে, কিন্তু কোরআনে আমরা দেখতে পাই যে প্রত্যক্ষ বাক্যে কখনো ইন্না থাকে, কখনো ইন্না থাকে না। কলা এরপর মুক্তার ভাই সেটা তো তাকিদ দেওয়ার জন্য থাকতে পারেন, আর না দিতে হইলে থাকবে না। এটা এইটা আমরা সাধারণ ভাষায় হয়তো এটা আমরা বলতে পারি, কিন্তু গ্রামাটিক্যাল ভাষায় যেটা সবসময় ইন্না তাকিদ দেওয়ার জন্য আসে তা কিন্তু না। ইন্না সবসময় তাকিদ দেওয়ার জন্য আসে না। ইন্না কখনো কখনো বাক্যে মানে এটা ছন্দের জন্য আসে, অথবা গ্রামারের রুল অনুসারে আসে। শুধুমাত্র তাকিদ দেওয়ার জন্য আসে এরকম না। যেমন ফাকাল কাফিরুনা ইন্নী সাকিম, তাহলে এখানে কি ইন্নার ব্যবহার দরকার ছিল না? এখানে তাকিদ তাহলে প্রয়োজন নাই? তাকিদ আছে অথবা তাকিদ নাই, তারপরেও ইন্না এমনিতে ব্যবহৃত। এটা আমরা একেবারে সূত্রতে শুরুতে বলে এসেছিলাম যে অর্থের ক্ষেত্রে এর তেমন প্রভাব নাই। এটা আরবি ভাষার এক ধরনের স্টাইল, যে ইন্না বা আন্না এগুলোর ব্যবহার হয়। দেখুন এখানে যেমন ফাকালা ইন্নী সাকিম, অতঃপর তিনি বললেন নিশ্চয়ই আমি অসুস্থ। আমি কিন্তু নিশ্চয়ই অর্থ এখানে করিনি, ইংরেজিতে কিন্তু নিশ্চয়ই নাই। ক্বালা, সে বলল, ইন্না হাউলাই দাইফি, এরা আমার মেহমান। এখানে কিন্তু আমরা বাংলা এবং ইংরেজি কোথাও কিন্তু ইন্না এর ব্যবহার করিনি, কারণ এটা আসলে প্রত্যক্ষ বিবৃতিমূলক বাক্য। এখন আপনি ইংরেজিতে এখানে কিন্তু ইনভার্টেড কমা ব্যবহার করেছেন, ইনভার্টেড কমা ব্যবহার করেন, ইনভার্টেড কমা নাই। অথবা এটা যে একটা প্রত্যক্ষ বাক্য, এটা ইন্না দিয়ে বোঝায়। কলা দিয়ে একটা প্রত্যক্ষ বাক্য আসে। একটা ডাইরেক্ট স্পিচে আপনি কমা দিয়ে ইনভার্টেড কমা দেবেন, কিন্তু আরবিতে তো ইনভার্টেড কমা নাই। তাহলে আমরা কি করব? কোরআনিক আরবিকে, মডার্ন আরবিকে আছে, কিন্তু কোরআনিক আরবিকে তো নাই। সেক্ষেত্রে ইন্নাটি একটা স্টেটমেন্ট বোঝায়। যেমন কলা, তিনি বললেন, ইন্না, ইব্রাহিম বললেন, ইন্না, নিশ্চয়ই, হাউলাই, এরা, দয়ফি, দয়ফুন মানে মেহমান, ইয়া মানে আমার মেহমান, কিন্তু ইন্নার ব্যবহার নাই। আসলে এটা হাউলাই দয়ফি। এই ইন্না হলো এখানে কি ইনভার্টেড কমা আকার ব্যবহৃত হয়েছে। এটা আসলে ইনভার্টেড কমা, সরি, এখানে এটা হলো ইনভার্টেড কমা। এটা হলো এইরকম ইনভার্টেড কমা। এটা তো হ্যাঁ। তারপরে দেখুন, ক্বালু, তারা বলল, ইন্না, আমরা, নিশ্চয়ই আমরা, নাসারা, আমরা খ্রিস্টান। এখন এখানে নিশ্চয়ই নাই, উই আর খ্রিস্টানস, ইন্না নাসারা, we are the supporters and the assistants to Isa alayhis salam. তারা কথা বললো, আমরা নাসারা। উস্তাদ, নাসারা শব্দটা এখানে খ্রিস্টান অর্থে ব্যবহৃত হয়েছে, আবার নাসারা অর্থ তো সাহায্যকারী, দুটো কি একই শব্দ? আসলে সাহায্যকারী। এখানে খ্রিস্টান আমরা বলেছি, এখন যাদেরকে খ্রিস্টান বলা হয় এটা সহজ করার জন্য মূলত আমরা সাহায্যকারী। এখন সাহায্যকারী অর্থটা আসবে না, একটা আলিফ এক্সট্রা আছে না, নাসারা। নাসারা, আজাদ যেটা বলতেছে ওটা নাসারা, সাহায্যকারী। হ্যাঁ, না ওইটা তো ভার্ব, এটা হলো নাউন, নাসারা। হ্যাঁ, নাউন। ইহুদি নাসারা আমরা বলি, ইহুদি নাসারা। ও আচ্ছা। এই ইহুদি নাসারা। এখন এই নাসারা মানে সাহায্যকারী। এখন আমরা যদি এটা ডাইরেক্ট অনুবাদ দিতাম, তাহলে আপনি এবং আমি বুঝতে পারতাম না এটা কোন সাহায্যকারী। খ্রিস্টান বলার কারণে এখন একটু আলোচনায় আসলে তখন বিষয়টা বোঝা গেল। শুধু বোঝার অর্থে এই অনুবাদটি করা হয়েছে। আমরা ঈসা আলাইহিস সালামের সাহায্যকারী, কিন্তু এখানে তো আয়াতে তো ঈসা আলাইহিস সালাম নাই, ইত্তকার, তখন এটা তাফসীর হয়ে যায়। 2 নম্বরে আপনি দেখুন, প্রত্যক্ষ বিবৃতিমূলক বাক্যে কলা এর সাথে ইন্না না থাকার উদাহরণ। এখানে হয়েছে ইন্না থাকার উদাহরণ, এই যে এটা প্রত্যক্ষ বিবৃতিমূলক বাক্যে ইন্না থাকবে অথবা ইন্না থাকবে না। এখানে ইন্না থাকবে এর উদাহরণ, এটা ইন্না থাকবে না এর উদাহরণ। কলা আল কাফিরুনা, কাফেররা বলল। কলা বলল, আল কাফিরুনা, কাফেররা, হাদা এই, হাদা মানে কি এই বা ইহা, এটি, সাহিরুন, একজন জাদুকর। এটি একজন মানে ইনি একজন কি জাদুকর। ইনি, এটা হলো হাদা, ইনি, আমরা বলি ইনি, সরি, একজন জাদুকর।
ইনি একজন জাদুকর। ওকে, সে বলল ইনি অবিশ্বাসীরা বলল ইনি একজন জাদুকর। কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সরি এটাকে আমি একটু ঠিক করে নেই। এটা কি পুরো কি দেখা যাচ্ছে? ওকে, আচ্ছা, অবিশ্বাসীরা বলল ইনি একজন জাদুকর। ক্বালাত, সে বলল, আন্না, কোত্থেকে, ইয়াকুলু, ক্বালা এর পরে কিন্তু ইন্না নাই, দেখেন ইন্না আন্না কিছুই নাই, এখানে কিন্তু ক্বালা ক্বালু এর পরে ইন্না আছে। ক্বালাল কাফিরুন, কিন্তু আন্না এর কোনো ব্যবহার নাই। ক্বালাল কাফিরুনা, কাফেররা বলল। ক্বালাত, সে নারী বললেন, অর্থাৎ মারিয়াম আলাইহিস সালাম বললেন, আন্না, কিভাবে, ইয়াকুনু হবে, লি, আমার, গোলামুন, ছেলে, আমার ছেলে হবে কিভাবে, আমার তো বিয়ে হয়নি এখনো। অন্য ফেলের সাথেও ইন্না ব্যবহৃত হতে পারে, অন্য যে কোনো ফেলের সাথে। রব্বুনা, আমাদের রব, ইয়ালামু, জানেন, ইন্না, নিশ্চয়, এখানে কিন্তু ইন্নার পরে নিশ্চয়, কারণ এটা তো স্পিচ না। ইলাইকুম, তোমাদের প্রতি, লামুরসালুন, অবশ্যই রাসূল, প্রেরিত। আমাদের রব জানেন, নিশ্চয়ই আমরা তোমাদের নিকট অবশ্যই প্রেরিত। নাশহাদু, আমরা সাক্ষী দিচ্ছি, ইন্নাকা, নিশ্চয়ই আপনি, লা রাসূলুল্লাহ, অবশ্যই আল্লাহর রাসূল। নিশ্চয়ই আমরা সাক্ষী দিচ্ছি, নিশ্চয়ই আপনি, নিশ্চয়ই আপনি, অবশ্যই আল্লাহর রাসূল, অবশ্যই, নিশ্চয়ই আপনি, সরি, অবশ্যই আল্লাহর রাসূল, অবশ্যই, এটাকে আমরা অবশ্যই দুইটাকে দিয়ে দিই। নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল। ওকে, এখানে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু ইন্নার ব্যবহার, আমরা ইন্নার অর্থ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই জায়গাগুলোতে আমরা ইন্নার অর্থ দেখতে পাই না, কারণ এগুলো স্পেস। এই যে এখানে কিন্তু আমরা ডাইরেক্ট স্পেস। তাহলে এই জায়গায় আমরা কি বলছি? আমরা বলেছি যে প্রত্যক্ষ বিবৃতিমূলক বাক্যে কখনো ইন্না থাকতে পারে, কখনো ইন্না থাকবে, কখনো ইন্না থাকবে না, এটা আমরা বলি। কখনো ইন্না থাকবে, কখনো ইন্না থাকবে না। এটাকে আমরা তিনটি বৈশিষ্ট্য না বলে আমরা দুইটা বৈশিষ্ট্য বলতে পারি, আপনি যেটা বলছেন। আবার পরোক্ষ বিবৃতিমূলক বাক্যে ইন্না থাকবে, প্রত্যক্ষ বাক্যেও ইন্না থাকবে, পরোক্ষও ইন্না থাকবে, কিন্তু প্রত্যক্ষতে ইন্না নাও থাকতে পারে, প্রত্যক্ষতে ইন্না নাও থাকতে পারে। এখানে আমরা এই দুটোই আমরা দেখলাম। এখন এই কারণে মূলত কলায়ের সাথে ইন্নার একটা সম্পর্ক আছে, এই জন্য আমরা এই বিষয়টি আলোচনা এখানে নিয়ে এসেছি। কারণ এই জন্য ঘটনাটা আবার বলি, একেবারে এবার আমরা সামারি করি। সামারি হলো যে প্রত্যক্ষ এবং পরোক্ষ বাক্য, প্রত্যক্ষ এবং পরোক্ষ বাক্যে ইন্না এর ব্যবহার আছে, ইন্না এবং আন্না এর ব্যবহার আছে। পরোক্ষ ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচে ইন্না এবং আন্না এর ব্যবহার আছে। প্রত্যক্ষ বাক্যে ইন্না কখনো থাকতেও পারে, কখনো নাও থাকতে পারে। আর প্রত্যক্ষ বাক্যে আন্না থাকবেই না, বরং পরোক্ষ বাক্যে আন্না থাকবে। প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইটা স্টেটমেন্ট, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পেস। ডাইরেক্ট স্পেসে এবং ইনডাইরেক্ট স্পেসে ইন্না থাকবে অথবা থাকবে না, কিন্তু ইনডাইরেক্ট স্পেসে শুধুমাত্র আন্না থাকে, ডাইরেক্ট স্পেসে আন্না থাকে না। অতএব ইন্নাটা দুই জায়গায় থাকতে পারে, কিন্তু আন্না দুই জায়গায় থাকতে পারে না। আন্না শুধুমাত্র ইনডাইরেক্টে থাকে, ইনডাইরেক্ট। ওকে, এভাবে আমরা এটাকে আরো সহজ করতে পারি। তারপর আমি এটাকে আরেকবার দেখবো যে আরো কিভাবে সহজ করা যায়। এবার আপনারা নিজেরা বুঝেছেন কতটুকু, এটা একটু বলেন। আবার বলি, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচে, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচে ইন্না থাকতে পারে, কিন্তু ডাইরেক্ট স্পিচে কখনো আন্না থাকবে না, শুধুমাত্র ইন্না থাকবে। আর ইনডাইরেক্ট স্পিচে আন্নাও থাকতে পারে, ইন্নাও থাকতে পারে। ইনডাইরেক্ট স্পিচে আন্নাও থাকতে পারে, ইন্নাও থাকতে পারে। ডাইরেক্ট স্পিচে কোনোদিন আন্না থাকবে না। আন্না শুধুমাত্র ইনডাইরেক্ট স্পিচের জন্য প্রযোজ্য।
ওকে, এখন আন্না এর ব্যবহার আমরা বলেছিলাম যে ডাইরেক্ট আন্না থাকে, ইনডাইরেক্ট আন্না থাকে। কখনো কখনো ডাইরেক্টে আন্না ইন্না নাও থাকতে পারে, কিন্তু ডাইরেক্টে কোনোদিন আন্না থাকবে না। আর ইনডাইরেক্ট স্পেসে শুধুমাত্র আন্না থাকবে, ইনডাইরেক্ট স্পেসে ইন্নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আন্না ইনডাইরেক্ট স্পেসে থাকবে, ডাইরেক্ট স্পেসে কোনোদিন আন্না থাকার কোনো সম্ভাবনাই নাই। এটা কোরআনিক আরবিক। অতএব অন্য জায়গায় তার ব্যবহার নিয়ে আমরা আলোচনা। উস্তাদ জি, এই যে কলাত আন্না, এটা এটা তাহলে তো ডাইরেক্ট না? এটা জি, এটা কলাত আন্না না, আন্না, ডাইরেক্ট এটা আন্না না, আন্না। আন্না মানে কিভাবে? আন্না আর ইন্না, এটা তো আন্না। আপনি এটা পড়ে এসেছেন। আচ্ছা আচ্ছা, প্রশ্নবোধক। আপনারা তো পড়েছেন, এটা প্রশ্নবোধক। জি মুক্তার ভাই, এই যে প্রত্যক্ষতে আপনি বললে ইন্না থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু যে ক্ষেত্রে ইন্না থাকবে না প্রত্যক্ষতে, সেখানে কিছুই থাকবে না, মানে ইন্না আন্না কিছুই থাকবে না, কারণ আন্না তো প্রত্যক্ষতে থাকতেই পারে না। আন্না তো থাকবেই না, আন্না ডাইরেক্ট, ইনডাইরেক্ট থাকবে, মানে সেখানে কিছুই থাকবে না যদি ইন্না না থাকে। জি, তো তারপরে এখানে আমরা এখানে একটা প্রশ্ন করি যে ওই আপনি যে ডাইরেক্ট কোন ডাইরেক্ট সেন্টেন্সে যদি ইন্না না থাকে, আন্না তো থাকবেই না, তো সেক্ষেত্রে আমরা বুঝবো কিভাবে যে এটা একটা ডাইরেক্ট স্পিচ? কলা থাকা মানে ডাইরেক্ট স্পিচ। ও আচ্ছা আচ্ছা, কলা থাকা মানে ডাইরেক্ট স্পিচ। সে বললো ডাইরেক্ট স্পিচ, তো ইংরেজিতে তো আমরা বলি ডাইরেক্ট মানে কি, সে বললো, এরপরেই তো স্পিচ আছে। এই যে কলা, আচ্ছা, এগুলো ভোকাবুলারি। জামাআ, এই যে আমরা একটু আর পড়া শুরু করলাম, জামাআ ইয়াজমাউ, এটা হলো ইংরেজিতে বলে ভার্বাল নাউন, আরবিতে বলে মাসদার, বাংলা বলে ক্রিয়া বিশেষ্য। গাফালা ইয়াগফুলু গাফলাতান, খাদাআ ইউখাদিউ খিদাউন, আহসানা ইউহসিনু ইহসানুন, আফলাহা ইউফলিহু ইফলাহুন, আখলাসা ইউখলিসু ইখলাসুন। ইখলাস যেটা আমরা বলি, ইখলাসের সাথে কাজ করা। ওকে, তাহলে এই জায়গায় আপনারা, এই যে আমরা বলি গাফলতি, আমরা বলি জমা করা, কোন জিনিস জমা, জামা, এগুলো হচ্ছে ভার্বাল নাউন। গাফলতি ভার্বাল নাউন। খেদা মানে ধোকাবাজি, কারো প্রতি ইহসান করা, কারো প্রতি কি করা, ইহসান করা। কারো প্রতি ইহসান করা, এই শব্দটি ইহসান, এটা নাউন, ভার্বাল নাউন। ইফলাহ, ফালাহি আলাল ফালাহ, কোন সফলতা, কল্যাণ। ইফলাহ, ইখলাসুন, নিষ্ঠাবান হওয়া। এটা হলো মাদি। এই যে আল মাদি, আল ফিল আল মাদি, এটা হলো আল মাদি, এটা হলো আল মুদারি, আর এটা হলো আল মাসদার। এটা মুখস্থ করবেন আপনারা এই টার্মগুলো, আল মাদি, আল মুদারি, আল মাসদার, আল মাদি, আল মুদারি, আল মাসদার, আল মাদি, আল মুদারি, আল মাসদার। আল মাদি মানে হচ্ছে অতীতকালীন ভার্ব, আল মুদারি মানে হলো বর্তমানকালীন, আল মুদারি, তারপর হলো আল মাসদার। মাসদার, মাসদার মানে হলো কি, মাসদার মানে হলো, মাসদার মানে হলো কি, এটা ক্রিয়া বিশেষ্য বা ভার্বাল নাউন। এগুলো আপনারা দেখলেন। এরপরে এখানে মুক্তার ভাই, মাঝেরটা তো ফিউচার টেন্স নাকি, মুদারে? হ্যাঁ হ্যাঁ, এটা প্রেজেন্ট এন্ড ফিউচার। হ্যাঁ, বর্তমান। মনে রাখা দরকার যে মুদারে এটা সাধারণ বর্তমান। এটা যদি আমরা ভবিষ্যৎ বলার জন্য কিছু ইন্ডিকেশন লাগে, সেই ইন্ডিকেশন না থাকা, আমরা শুধুমাত্র এখানে মানে সাধারণ বর্তমান ইন্ডিকেশন লাগবে, এটা ভবিষ্যৎ বোঝানোর কিছু ইন্ডিকেশন লাগে। ইন্ডিকেশনটা মুক্তার ভাই, সবগুলা ভার্ব থেকেই কি মাসদার বানানো সম্ভব? জি 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 জি, সকল ভার্ব থেকে। মাসদার ছাড়া, এই মূলত ভার্বই তৈরি হয় মাসদার থেকে, যেটাকে ইংরেজিতে আমরা বলি রুট ওয়ার্ড। রুট ছাড়া তো কোনোদিন ভার্ব তৈরি করতে পারবেন না আপনি, তাই না? রুট ওয়ার্ড লাগবে। ডিকশনারিতে আমরা কি পাই? মূলত তো পাই রুট। রুট থেকে তারপরে এটার ডেরিভেটিভস তৈরি হয়। অতএব রুট ইজ ইম্পর্টেন্ট। বরং
এগুলোর চেয়ে ইম্পর্টেন্ট হলো এইটা হলো ইম্পর্টেন্ট। এই আল মাসদার এই গ্রুপটা হলো ইম্পর্টেন্ট। এখান থেকেই মূলত আপনি এখন বিভিন্ন ধরনের ভার্ব তৈরি করবেন। এই যে আমরা এতক্ষণ যে এই যে বোর্ডে দেখলাম যে ভার্বের চার্ট, এই চার্ট আপনি তৈরি করবেন তো মূলত এইখান থেকে, এটা থেকে। যেমন এখানে যদি আপনি ইয়া দেন, এখানে আপনি ইয়া দিতে পারেন, এখানে ইয়া না দিয়ে আপনি তা দিতে পারেন, তা না দিয়ে আপনি কি নুন দিতে পারেন, তাই না? অতএব মূল হলো এটা। এখানে কিছু ভোকাবুলারি দেয়া আছে, ভোকাবুলারি গুলো আপনারা দেখবেন। এখানে অনুবাদ দেয়া আছে, অনুবাদগুলো আপনারা দেখবেন। যদিও এখানে রেফারেন্স দেয়া আছে, সেই রেফারেন্স গুলো আপনারা এখানে মুখস্থ করে। আমি কি এই রেফারেন্স অর্থ বলবো নাকি সামনে আগাবো? নেই আজকে তো। এগুলো আমরা বের করে নেব। ওকে, তাহলে আমার মনে হয় আমরা এই এগুলোর আলোচনা আমরা না করি, এটা আপনারা নিজেরা করে নেবেন ইনশাআল্লাহ। দেখুন আমরা একটা মিনিট একটু অন্য আজকের লেকচার শিট একটু বের করে নিই। এর মধ্যে আপনারা হতে পারে চা খেয়ে আমি বের করে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। এখানে এখন আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় বেসিক আলোচনাটা আমরা করতে পারবো। তা হলো কানা এন্ড হার সিস্টার্স। এতক্ষণ আমরা পড়েছি ইন্না এন্ড হার সিস্টার্স, এখন আমরা আলোচনা করব কানা এন্ড হার সিস্টার্স। এখানে আমরা কি করব? এই পাঠের মূল বক্তব্য দেখুন এটা। কানা এবং তার সিস্টাররা সংখ্যায় মোট 13টি। কানা, সারা, আসবাহা, আদহা, আমসা, যাল্লা, বাতা, এগুলো দেখেছেন এক কালার। মা জালা, মা বারিহা, মান ফাক্কা, মা ফাতিয়া, এটা এক কালার। মাদা এবং লাইসা অন্য কালার। এটা বুঝতে পারছেন, এগুলো কালার মানে হলো এটা ভিন্ন একটা গ্রুপ ইন্ডিকেট করছে। তাহলে এগুলোকে বলা হয় কানা এন্ড হার সিস্টার্স। কানা ওয়া আখওয়াতুহা, কানা এন্ড হার সিস্টার্স। বলুন তো এগুলো কি বলে? কানা এন্ড হার সিস্টার্স কি বলে এগুলোকে? সিস্টার। কানা এন্ড হার সিস্টার্স। কানা ওয়া আখওয়াতুহা। কানা ওয়া আখওয়াতুহা। কানা এন্ড মুক্তা ভাই, এই কানা এন্ড হিজ সিস্টার কেন, ব্রাদার না কেন? ব্রাদার না, কারণ আরবিতে শব্দকে কি বলা হয় বলুন তো? শব্দ হলো নারীবাচক। হরফন। কি বলে? শব্দ হচ্ছে হর। কালিমাতু। কালামুন। কালিমা, কালিমা। আপনি পড়ে এসেছেন শব্দকে বলে আরবিতে কালিমা। কালিমা কয় প্রকার? কালিমা 3 প্রকার। ইসমুন, হারফুন, ইসমুন, ফাইলুন। হারফুন পড়েছেন কিনা? তাহলে কালিমাটা কি? এইখান থেকে কালিমাই তো হার, শি তো। Oh, she, yes, Kalima. And this is why Kana and her sisters. Thank you. জি, তো এখন সেজন্য আমরা এখন এগুলো কি 13টা আমরা দেখছি এবং খুবই গুরুত্বপূর্ণ। কোরআনের ব্যবহার আছে এবং এইটা ধরেন আমাদেরকে এই পাঠটাও আমাদের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ। এখানে দেখুন এগুলোকে আরবিতে বলা হয় আফআলুন নাকিসা অথবা আল আফআলুন নাওয়াসিখ। এটাকে বলা হয় আফআলুন নাসিখা অথবা আফআলুন নাওয়াসিখ। নাকিসা ফেলে আফআলে নাকিসা, এটা আমরা সাধারণত বলে থাকি আফআলে নাকিসা। ওকে, সম্পূর্ণ ভাব। তো আপনারা এরপরে দেখুন আপনারা যে এগুলো
এগুলোর মাধ্যমে জুমলা ফেলিয়া, জুমলা ইসমিয়া, যেমন ইন্না আন্না, এগুলো জুমলা ইসমিয়ার পূর্বে এসেছে, ঠিক এগুলো জুমলা ইসমিয়ার পূর্বে আসে। জুমলা ইসমিয়ার পূর্বে এসে ইন্না অ্যান্ড হার সিস্টাররা যা করেছে তার বিপরীত কাজ করে। ইন্না এবং হার সিস্টার্স গ্রামারে আপনাদের মনে থাকবে, মাত্র আমরা শেষ করলাম। ইন্না তার ইসিমকে মানসুব বানায় এবং খবরকে মারফু বানায়, কিন্তু কানা তার ইসিমকে মারফু বানায়, খবরকে মানসুব বানায়। ওইটা ঠিক বিপরীত। ওইটা ইসিমকে মানসুব বানিয়েছিল, আর এটা ইসিমকে বানায় মারফু। বুঝতে পেরেছেন? তখন ইসিমকে বলা হয় ইসমু কানা, খবরকে বলা হয় খবরু কানা। ওইখানে পড়েছেন ইসমু ইন্না খবরু ইন্না, এটা হলো ইসমু কানা খবরু কানা। ব্যক্তির পূর্বের অবস্থা বোঝাতে কানা। এখন এগুলো অর্থ বুঝি। যেমন সে ছিল কানা, সে পরিবর্তিত হয়ে গিয়েছে সরা। যেমন ধরেন ছিল রাত, হয়ে গেল দিন। ছিল কমলা, হয়ে গেল জুস। এই যে পরিবর্তিত অবস্থা, এটাকে বোঝানোর জন্য হয় সরা। সে ছিল জিন, হয়ে গেল শয়তান। এই যে সরা হয়ে গেল। সকালবেলার অবস্থা বোঝাতে আসবাহা, মর্নিং। দুপুর অবস্থা বোঝাতে আদহা। সন্ধ্যাবেলার অবস্থা বোঝাতে আমসা। দিনের বেলার গোটা দিন জুড়ে অবস্থা বোঝাতে জল্লা। রাত্রি বেলার অবস্থা বোঝাতে বাতা। অব্যাহতভাবে চলছে, চলছেই চলছে। এগুলো বোঝানোর জন্য মা জালা, মা বারিহা, মান ফাক্কা, মা ফাতিয়া। এবং নির্ধারিত সময় জুড়ে কিছু চলতে থাকা বোঝাতে মাদামা। না বোধক অর্থে, সাধারণ না বোধক ভার্ব, এটা কিন্তু ভার্ব, এই যে আফআল ফেল বোঝাতে লাইসা ব্যবহৃত হয়। তাহলে খেয়াল করুন, আমরা বলেছি কানা 13টি, কানা সরা, কানা সরা, আসবাহা, আদহা, আমসা, ওয়াল্লা, বাতা। এই 7টি হলো টাইম বোঝাচ্ছে, টাইমের সাথে। তারপর হচ্ছে কন্টিনিউটি বোঝানোর জন্য রয়েছে হলো 4টি কন্টিনিউটি। মা, মা বারিহা, মা জালা, মা বারিহা, মা ফাতিয়া, মান ফাক্কা। এটা হচ্ছে কন্টিনিউটি বোঝানোর জন্য, যে কোন একটা নির্ধারিত সময় থেকে মানে অনির্ধারিত সময় থেকে শুরু করে অনির্ধারিত সময় পর্যন্ত চলেছে, এটাকে মা জালা, মানে এটাকে বলা হয় এই যে কন্টিনিউটি। আর হচ্ছে এটা নির্ধারিত সময় থেকে শুরু করে নির্ধারিত সময় পর্যন্ত চলবে, এটা বোঝানোর জন্য হলো মা দামা, বা চলবে বা চলছে, নির্ধারিত। ওটা হলো অনির্ধারিত। আর ফাইনালি হলো ভার্বের মধ্যেই নেগেটিভ অর্থবোধক হলো লাইসা। লাইসাটি একটি না বোধক, কিন্তু ওটা নিজের একটা ভার্ব। আমরা তো এতক্ষণ পড়েছি না বোঝানোর জন্য আলাদা শব্দ লাগে, কিন্তু এখানে এমনি এটা না বোঝাচ্ছে। ওকে, এখন এগুলোর মধ্যে পার্থক্য কি? এই যে পার্থক্যগুলো আমরা বললাম, এগুলোর পার্থক্য, অর্থগত পার্থক্য। এখন এগুলোর কার্যকলাপ, অর্থাৎ এগুলোর যে আমল, এগুলোর যে অ্যাকশন পরবর্তী শব্দগুলোর উপর, তার উপর ভিত্তি করে এগুলো 3 প্রকার হয়ে থাকে। একটি হচ্ছে কানা, সরা, আসবাহা, আযহা, আমসা, যাল্লা, বাতা শব্দগুলো সর্বাবস্থায় ওই যে তার ইসিমকে মারফু বানায় এবং খবরকে মানসুব বানায়। কিন্তু মা জালা, মা বারিহা, মান ফাক্কা, মা ফাতিয়া এগুলো কেবল অতীতকালীন এবং বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াবাচক অবস্থায় পূর্ব শব্দকে না বোধক বানায়। ওকে, 2 নম্বর হলো এসব শব্দের পূর্বে না বোধক মা এবং লা অবশ্যই থাকতে হবে। মা এবং লা অবশ্যই থাকতে হবে। 3 নম্বরে মা দামা এবং লাইসা কেবল অতীতকালীন ক্রিয়াবাচক অবস্থায় উক্ত অর্থ এবং আমল করে থাকে। আমরা একটু পরে বলছি, আবার বলি, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। তা হলো এই যে ভার্বগুলোকে আমরা 3টা ক্যাটাগরি করেছি। যে এখানে ভার্ব মানে এগুলো হচ্ছে ইনকমপ্লিট ভার্ব। এই ভার্বগুলো ফেল, এগুলোকেও ভার্ব বলা হয় বা ফেল বলা হয়, কিন্তু এগুলো ইনকমপ্লিট, এটা পূর্ণ ভার্ব না। যেমন ইংরেজিতে বলুন তো, ইজ, এম, আর, ওয়াজ, হ্যাভ, হ্যাড, বিন, এগুলো কি পূর্ণ ভার্ব, কমপ্লিট ভার্ব না, এগুলো ইনকমপ্লিট ভার্ব, যেটা অক্সিলারি ভার্ব আমরা বলি। এগুলো ইনকমপ্লিট ভার্ব। এই ইনকমপ্লিট ভার্ব গুলো
জুমলা ইসমিয়ার পূর্বে এসে জুমলা ইসমিয়ার নাউনকে মারফু বানায় এবং খবরকে মানসুব বানায়। এগুলোর প্রথম 7টি হলো টাইমের সাথে রিলেটিং, আগে ছিল এখন হয়ে গিয়েছে, সকালবেলা কি, দুপুরবেলা কি, সন্ধ্যা বিকাল বেলা কি, সারাদিন জুড়ে কি, রাতের বেলা কি বোঝানোর জন্য। আর 4টি হচ্ছে অনির্ধারিত সময় থেকে অনির্ধারিত সময় পর্যন্ত কন্টিনিউয়াসলি কোনো কিছু চলছে বোঝানোর জন্য। একটি হলো একটি নির্ধারিত সময় জুড়ে কোনো কিছু চলার অর্থ বোঝানোর জন্য, আরেকটি হলো এমনি ভার্ব হিসেবে না বোধক অর্থ প্রদান করে। প্রথম যে 7টির কথা আমরা বললাম, এই 7টি ক্লাসিফিকেশন অর্থের সাথে এবং পরে এই প্রথম 7টি সকল অবস্থায় জুমলা ইসমিয়ার পূর্বে এসে ইসিমকে মারফু বানায় এবং খবরকে মানসুব বানায়। কিন্তু পরের যে 4টির কথা বললাম এগুলো তো ভার্ব, অতএব অতীতকালীন এবং ভবিষ্যৎকালীন ভার্ব আকারেই শুধুমাত্র এটি ওই অর্থ প্রদান করে, অন্য অবস্থায় না। আপনি বললেন ভার্বের আবার অন্য আকার আছে কিনা? আমরা ভার্বের কিন্তু 3টা আকার পড়ে এসেছি, আল ফাইল আল মাদি, আল ফাইল আল মুদারি, ফাইলুল আমর। আদেশ সূচক, আদেশ সূচক যখন হবে তখন এটা ওই যে আপনার ইসিমকে মারফু এবং খবরকে মানসুব বানাবে, এটা কখনোই হবে না। আর শেষের দুটো কেবলমাত্র অতীতকালীন ভার্ব আকারেই জুমলা ইসমের পূর্বে এসে ওই উপরোক্ত উল্লেখিত আমলটা করবে। এর যদি ফেলে মুদারে হয় অথবা ফেলে আমর হয় তাহলে ওই আমল করবে না, ওই কাজ করবে না। কানা ও আখওয়াতিহা এর এরাব নিয়ে আমি পরে আলোচনা করছি। এতটুকু পর্যন্ত যা বললাম এটা একটু বলেন কেউ একজন বলুন কাইন্ডলি, কারণ এটা হলো সামারি, গোটা আলোচনার সামারি। এটা বুঝলে আর কিছুই থাকবে না বাকি। কেউ কি বলবেন? চেষ্টা করে দেখতে পারি প্লিজ। কানা এন্ড সিস্টার গুলা আজকে আমরা নতুন ইন্ট্রোডিউস হলাম এদের, এবং এটা আপনি 3টে ক্যাটাগরিতে ভাগ করেছেন। সবগুলো এখন পড়তে গেলে মুশকিল হবে যে 3টে ক্যাটাগরি আছে। আমি মেন কথাটা বলার চেষ্টা করি। দিস আর অক্সিলারি ভার্বস অর ইনকমপ্লিট ভার্ব। এরা জুমলা ইসমিয়ার উপরে ইন্না যে কাজটা করেছিল এক্স্যাক্টলি অপোজিট কাজটা করে। ওখানে আমরা শিখেছিলাম ওইটা মুবতাদাকে, ইসমটাকে মানসুব করত আর খবরটাকে মারফু করত। এ ঠিক উল্টা কাজটা করবে। এই আমলটা হচ্ছে খবরটাকে মানসুব করবে আর মুবতাদাটাকে মারফু করবে। আর সেকেন্ড জিনিসটা আপনি বলছেন যে ওই যে 6টা মানে আমি সিন্স আই ডোন্ট নো হাউ টু রিড ইট কুইকলি, ওইগুলা অতীতকালীন অথবা সিম্পল ভবিষ্যৎকালীন কাজে, মানে পাস্ট অথবা ফিউচারে উইল সিম্পলি অ্যাক্ট অ্যাজ আ নর্মাল ভার্ব। এখানে ওই আমলের কিছু হবে না। আর লাস্ট যেটা আপনি বলেছেন ওইটা লাম আর না, ওটা ক্লিয়ারলি না অর্থে ব্যবহৃত হবে, এতটুকু বুঝলাম। আচ্ছা ঠিক আছে। শেষের গুলোতে একটু কনফিউশন আছে, কিন্তু আগের গুলো খুবই স্পষ্ট করে আপনি বলেছেন। আর কেউ বলতে পারেন, বিশেষ করে শেষের অংশটা, নাহলে আমি আরেকবার বলবো। মুক্তার ভাই আরেকবার বলতে হবে, শেষের দিকে ক্যাচ করতে পারিনি। আচ্ছা, ভার্বগুলোর 3টা ক্যাটাগরি বলেছি। আমরা একটু বোর্ডে যাই, বোর্ডটা একটু ব্যবহার করি। এত সুন্দর একটা বোর্ড ব্যবহার না করলে কেমনে হয়? এই যে আল আফআলুন নাকিসা, দেখুন এগুলোকে আমরা বলেছি আল আফআলুন নাকিসা। তাই না? এগুলোর কাজের ব্যাপারে, আমলের ব্যাপারে আমরা কি বলেছি? এগুলো আল জুমলা আল ইসমিয়া এর পূর্বে আসবে এবং ইসিমকে করবে মারফু আর খবরকে বলবে, ইসম মানে মুবতাদা,
এটাকে করবে মানসুব। ওকে, যেমন দেখুন আমরা এবার একটা এক্সাম্পলে আসি। যেমন দেখুন কানাল্লাহু আলিমান হাকিমা। এই যে আল্লাহ এখানে কিন্তু মারফু হয়েছে, এটা হলো ইসমু কানা। আলিমান হাকিমা এটা হলো মানসুব, এবং এটা কিন্তু খবর। কানা এর ইসিম, এটাকে বলা হয় ইসমু কানা। ইসমু কানা, আর এটা হলো কি খাবরু কানা। এটা হলো খাবরু কানা। কানার ব্যাপারে 1 নম্বর কথা, মানে কানা এবং হার সিস্টার্স। কানা এবং হার সিস্টার্স এর ব্যাপারে আমরা 2 নম্বর যেটা জানলাম, যেগুলো 3টা ভাগে বিভক্ত। কানা, সারা, আসবাহা, আদহা, আমসা, ওয়াল্লা এবং বাতা। এটা হলো একটা গ্রুপ। এটা হলো টাইম বোঝাচ্ছে, 1 নম্বর বৈশিষ্ট্য এটার। এটা টাইম বোঝাচ্ছে। এটার 2 নম্বর বৈশিষ্ট্য হলো সকল অবস্থায় এটা কি আছে, এটা ইম্প্যাক্টফুল। ওই কি ইম্প্যাক্ট, ওই যে ইম্প্যাক্ট যেটা বলেছে, ইম্প্যাক্ট কিন্তু সকল অবস্থায়। এটা 1 নম্বর, এটার বৈশিষ্ট্য শেষ আলোচনা। কানা মানে হলো অতীতে ছিল, সারা এখন হয়ে গেছে, আসবাহা সকালবেলা কি হয়েছে, আদহা দুপুরে কি হয়েছে, আমসা সন্ধ্যায় কি হয়েছে, জল্লা সারাদিন কেমন ছিল, বাতা সারা রাত কেমন ছিল। টাইম, সারা রাত কেমন ছিল, টাইম বোঝাচ্ছে। এরপরে আপনার এটা কিন্তু 1 নম্বর, আমরা গ্রুপ নিয়ে আলোচনা করছি। গ্রুপ কিন্তু টাইম অর্থের একটা গ্রুপ, এবং আমলের তার যে কাজ ইম্প্যাক্ট এটার একটা গ্রুপ। গ্রুপ নাম্বার এবার এ ব্যাপারে আমরা 3 নাম্বার কি কথা বলছি, এটা গ্রুপ নাম্বার 2। গ্রুপ নাম্বার 2 কি আছে, মা জালা, মা বারিহা, মা আতিয়া, এবং মা মাংফাক্কা। এগুলোর ব্যাপারে আমরা কি বলেছি, এগুলোর ব্যাপারে আমরা বলেছি এটা কন্টিনিউইটি বোঝাবে। কি বোঝাবে, কন্টিনিউইটি এটা বোঝাবে। কিন্তু আনসার্টেন টাইম, আনসার্টেন এটা আসলে কত সময় জুড়ে কেউ জানে না। আনসার্টেন টাইমে কন্টিনিউইটি বোঝাবে। এটার আমল হওয়ার জন্য 2টো শর্ত, কাজের জন্য এটা ওই যে আগের ইম্প্যাক্ট এর জন্য, ইম্প্যাক্টের জন্য 2টো শর্ত। ইম্প্যাক্টের জন্য প্রথম 2টা শর্ত আছে। ইম্প্যাক্টের জন্য প্রথম যে শর্ত, প্রথম শর্ত হলো শুধু past and future অবস্থা, past and future অবস্থায় এটা কি ইম্প্যাক্টফুল, অবস্থায় ইম্প্যাক্টফুল। ইম্প্যাক্ট 2 নম্বর হলো শুরুতে
নেগেটিভ, শুরুতে নেগেটিভ কি থাকতে হবে? মা অথবা লা থাকতে হবে। শুরুতে নেগেটিভ মা, মা বা লা থাকতেই হবে। মা বা লা থাকবে, এটা থাকতেই হবে। এখানে দেখেন যে মা জালা, মা বারিহা, মা ফাতিয়া, মান ফাক্কা। আর মা এবং লা এর ব্যাপারে আপনারা পার্থক্য পড়ে এসেছেন। মা হলো ফেলে মাদির পূর্বে আসে, আর লা হলো ফেলে মুদারের পরে আসে। ফেলে মুদারের পূর্বে কি আসে? লা। এটা হলো মা। অতএব যখন একটা ফেলে মুদারিতে রূপান্তরিত হবে তখন হবে লা ইয়াজালু। কোরআনে আছে ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন। এটা হলো 2 নম্বর শর্ত আমরা দেখলাম। অতএব এটার আমরা ব্যাপারে কি পড়লাম? এগুলো হলো আনসার্টেন টাইম পর্যন্ত কন্টিনিউয়াস, এটা ইম্প্যাক্টফুল, কিন্তু এটা ফেলে মাদি এবং মুদারি অবস্থায় শুধু ইম্প্যাক্টফুল, এটা আমর আদেশ সূচক অবস্থায় ইম্প্যাক্টফুল না। 2 নম্বর হচ্ছে এই শব্দগুলোর শুরুতে নেগেটিভ মা এবং লা থাকতে হবে। নেগেটিভ মা থাকে হলো ফেলে মাদির জন্য, আর নেগেটিভ লা থাকে হলো ফেলে মুদারির জন্য, ফেলে মুদারির জন্য। 3 নাম্বার গ্রুপ নাম্বার 3, এবং অর্থ এখানেও সেটা আছে, কাজও সেটা আছে। সেটা হলো কি? মা দামা, মা দামা এবং লাইসা, মা দামা এবং লাইসা। এখানে মা দামার ব্যাপারে আমরা কি বলেছি খেয়াল করবেন। মা দামার ব্যাপারে আমরা বললাম যে মা দামা, মা দামা এটি started time জুড়ে, কন্টিনিউয়াস বোঝায়, কন্টিনিউয়াস বোঝায় সার্টেন টাইম জুড়ে। ওকে, আর লাইসা মাদামা, এবং এটা ইম্প্যাক্টফুল, ইম্প্যাক্টফুল ওইরকম ওই আগের মতো শর্ত এখানে আছে। ইম্প্যাক্টফুল কখন? এটি ফার্স্ট, এক্স্যাক্টলি, শুধু ফার্স্টে এটা ইম্প্যাক্টফুল। 2 নম্বর হচ্ছে এর পূর্বে কি? শুরুতে মা থাকতেই হবে। ওই যে মা দামা, শুরুতে কিন্তু মা থাকতেই হবে। আর লাইসার ব্যাপারে আমরা কি বললাম? লাইসা লাইসার ব্যাপারে যেটা আমরা বলেছি, লাইসা কি? এটা ভার্ব হিসাবে নেগেটিভ, নেতিবাচক বোঝায়। ভার্ব হিসাবে নেতিবাচক বোঝায়, ভার্ব হিসেবে নেতিবাচক বোঝায়। এটা 1 নাম্বার। 2 নম্বর হলো কি? এটি ওই যে ইম্প্যাক্টফুল। কখন? ইম্প্যাক্টটা কি? শুধু পাস্ট, আর কিছু না। এই জায়গায় এটা ফেলে মুদারে, প্রেজেন্ট, ফিউচার কোনো কিছুই হয় না, শুধু এটা 5 টাকারই থাকে। ওকে, 5 টাকারই এটি থাকে। এই হলো আপনার ধরেন ইয়ে অনুসারে কি বলেন এটাকে, আপনার এই টোটাল বিষয়টাকে আমরা একটা নজরে এখন আপনাদের কাছে উপস্থাপন করলাম। এখন দেখুন তো আমরা কি বলেছি এখানে। আমরা এখানে যা বলেছি তিনটা গ্রুপিং একটু আপনারা দেখুন, গ্রুপিং গুলো। প্রথমত গ্রুপিং আমরা কি করেছিলাম? এই যে মানে আমরা প্রথমত এটার ব্যাপারে বলেছি, এই হলো এটার এই ব্যাপারে টোটাল আলোচনা। এইটার এগুলো আফআল নাকিসা বলে, এটা জুমলা ইসমের পূর্বে আসে, ইসমকে মারফু বানায়, খবরকে মানসুব বানায়। এটা গ্রুপিং হলো সাকানা, সারা, আসবাহা, আদহা, আমসা, যাল্লা, বাতা। এটা একটা গ্রুপ।
এটা হলো টাইম, কোন টাইমে কি হয়েছে সেটা বোঝানোর জন্য সকল অবস্থায় এটা ইম্প্যাক্টফুল, ফেলে মাদি, ফেলে মুদারি এবং ফেলে আমর অথবা ফেলে নাহি, সকল অবস্থায় এটা ইম্প্যাক্টফুল। এটার ব্যাপারে শেষ। 2 নম্বর হচ্ছে যে এই চারটি কন্টিনিউটি আনসার্টেন সময় জুড়ে কন্টিনিউয়াস বোঝায়, কিন্তু এর ইম্প্যাক্ট হলো প্রেজেন্ট এবং ফিউচারে, শুধুমাত্র পাস্ট এন্ড ফিউচারে শুধুমাত্র এটি ইম্প্যাক্ট তৈরি করে, এবং এটার শুরুতে মা এবং লা নেগেটিভ থাকতে হবে। মা দামা এবং লাইসের ব্যাপারে আমরা বলেছি যে মা দামা এটা হচ্ছে একটা সার্টেন টাইম জুড়ে একটা কন্টিনিউটি বোঝায়, আর এটা ইম্প্যাক্ট হলো শুধুমাত্র পাস্টে এবং এর শুরুতে একটা মা লাগবে। আর লাইসা এমনিতে এটা ভার্ব হিসেবে নেগেটিভ, ভার্ব হিসেবে একটা না বোধক অর্থ প্রদান করে, কারণ ভার্ব তো আর না বোধক হতে পারে না, কিন্তু এটা ভার্ব হিসেবে একটা না বোধক অর্থ প্রদান করে। যেমন ধরেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন লাস্তা আলাইহিম বিমুসাইতির লাইসু সাওয়া, এইভাবে এটা ভার্ব হিসেবে এটি ব্যবহৃত হয়। আসলে কখনো কখনো নাউন হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু দ্যাট ইজ এ ডিফারেন্ট ডিসকাশন, কখন এটি ব্যবহৃত হয়। এই আলোচনাটি আমরা টোটাল জুড়ে করলাম। এর ব্যাপারে এখন এর এরাবটা কি, এরাব আলোচনা। ওস্তাদ এখানে ওই যে প্রথম গ্রুপে যে সকল অবস্থায়, এই সকল অবস্থাটা বোঝাতে কি বোঝাচ্ছে? মানে হলো ভার্ব, এগুলো তো ভার্ব, ভার্বের 3টা অবস্থা হয়। হয় ভার্বের আল ফি'ল আল মাদি, আমরা এটা আগে বলে এসেছিলাম, একেবারে শুরুতে এক জায়গায় এটা আমরা বলে এসেছিলাম যে দেখেন যে ভার্ব এটা কি কি হতে পারে। একদম প্রথমে ক্লাসে প্রথমেই লিখেছিলেন, একেবারে ক্লাসের শুরুতে আমরা বলেছিলাম যে ভার্বটা কি হতে পারে, আল ফি'ল আল মাদি, আল ফি'ল আল মুদারি এবং আল ফি'ল এবং ফি'ল আমর অথবা ফি'ল নাহি। এই যে একেবারে শুরুতে যে আমরা বলে এসেছিলাম, এই ভার্বের এই সকল অবস্থায় মূলত এইটি আপনার ইম্প্যাক্টফুল হয়। প্রথম গ্রুপটা একেবারে প্রথম গ্রুপটা এক্স্যাক্টলি, কিন্তু দ্বিতীয় গ্রুপটা কিন্তু সকল অবস্থায় না। এই যে দেখুন তো, এই তো ভার্বের অবস্থা, তাই না? এ হলো ভার্ব আল ফি'ল আল মাদি, আল ফি'ল আল মুদারি অথবা ফি'ল আমর ওয়ান নাহি, কমান্ডিং, তাই না? এই যে আপনার ভার্বের যে অবস্থাগুলো, এই সকল অবস্থায় এগুলো ইম্প্যাক্ট রাখে। এখন এটার এরাবটা হলো কি? এরাবটা হলো, এগুলো তো আমরা পড়ে এসেছি, ইসেমের পূর্বে এসে ইসেমকে কি দেয়? মারফু বানায়, এবং ইসেমকে বানায় মারফু এবং খবরকে বানায় মানসুব। এখন ইসেমটি যদি দ্বিবচন হয় তাহলে মারফু এর এরাব তো আপনারা পড়ে এসেছেন, আইনি, এক্স্যাক্টলি। তাইলে খবরটি যদি দ্বিবচন হয় তাহলে কি হবে? আইনি দিয়ে হবে মানসুব। ইসেম তো আনি দিয়ে হয় দ্বিবচন হলে। যদি ইসেমটি বহুবচন হয় তাহলে কি হবে? উনা দিয়ে, উনা দিয়ে এরাব হবে। আর খবরের এরাব কি হবে? ইনা দিয়ে, উনা ইনা ইনা, কারণ খবরটা তো মানসুব হয় ইনা দিয়ে। এটা আপনারা পড়ে এসেছেন। বাট এটা পুরুষবাচক যদি হয়, কি পুরুষবাচক, এক্স্যাক্টলি। যদি নারীবাচক হয় তাহলে দ্বিবচন তো সকলের জন্য এক সমান, আতুন আতিন, আতুন আতিন, এক্স্যাক্টলি। অতএব মারফুয়ের অবস্থা হবে আতুন, অর্থাৎ ইসেমটা হবে আতুন, কিন্তু খবরটা হবে কি? আতিন, খবরটা হবে আতিন। আর যদি এমন হয় যে এটা পরিবর্তনই হয় না, এরাব, ওই যে আপনার মরাব মাবনি গায়রু মুনসারফ পড়ে এসেছেন, এরাব পরিবর্তনই হয় না, তাহলে তো পরিবর্তন হবে না, দেখবোই না আমরা পরিবর্তন, তাই না? যেমন কানা মুসা, এখন মুসার উপর এটা কিন্তু মারফু, কিন্তু পেশ তো দেখা যায় না, মুসা ইজ অলওয়েজ মুসা। এই কথাটি আমরা এখানে এই আলোচনা এখানে করে এসেছি। দেখেন কানা এর জেন্ডার অনুসারে কানা ওয়াখাওয়াত জেন্ডার নির্ধারিত হবে। কানা এর ইসেমের জেন্ডার, কানা ধরেন কানা যে ইসেমকে রিপ্রেজেন্ট করে, তাহলে ওইটা কানা যেহেতু একটা ভার্ব, ওই যে ভার্বের 14টা রকম আমরা পড়ে এসেছি, 3M1, 3M2, 3M2 প্লাস, 3F1, 3F2, 3F2 প্লাস। ওইখানে যেহেতু ভার্বের রূপান্তর আছে, এই রূপান্তর গুলো এখানে হবে কানা, কানা, কানু, কানাত, কানাতা, কুন্না, কুন্তা, কুন্তুমা, কুন্তুম, কুন্তি, কুন্তুমা, কুন্তুন্না, কুন্তু, কুন্না। এগুলো আমরা ভার্ব যখন পড়বো তখন আমরা এটা আলোচনা করবো, কোনো টেনশন নাই, ওইটা নিয়ে কোনো পেরেশানি নাই।
এইখানে একটু এবার আসুন, আমরা টোটাল বিষয়টাকে আমরা আলোচনা করেছি। এখন এতটুকুই শুধু আজকে পড়বো, তারপরে আপনাদের নিয়ে আর কোনো আমরা সূত্রাবলী আজকে আলোচনা করব না। একেবারে সিম্পল, যা এতক্ষণ বললাম ভেরি না সিম্পলি এখন আমরা এটা উদাহরণের মাধ্যমে বুঝে যাবো ইনশাআল্লাহ। এটা হলো আলিফ মানে হলো সাধারণ অবস্থা, এখানে হলো ইয়ে ব্যবহার করার মাধ্যমে, ওই যে কি বলেন এটাকে, এই যে আফআলে নাকিসা ব্যবহার করেন। যেমন ধরুন জায়েদুন কায়েমুন, জায়েদ দাঁড়িয়ে আছে, কিন্তু কান আসার কারণে কি হলো, এখানে কিন্তু জায়েদুন কায়েমুন, কান আসার কারণে কি হলো কানা জায়েদুন কায়েমান, জায়েদুন কায়েমুন, কানা জায়েদুন কায়েমান। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরুন, কানা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরা, কানা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরা। আশ-শাইতানু কাফিরুন, শয়তান কাফের, সারা আশ-শাইতানু কাফিরান, শয়তান কাফের হয়ে গেছে। দেখুন এই সরা দিয়ে এটা কিন্তু আগের অবস্থা ছিল, এখন সরা ও হয়ে গেছে, হয়ে গেছে। উস্তাদ জি, মিনিং এর কি রকম ডিফারেন্স হবে? হ্যাঁ ফর एग्जांपल যদি দেন, জি, দুই দিক আলিফ, মিনিং এর ডিফারেন্সটা কেমন হবে কানা দেওয়ার পরে? মানে হ্যাঁ পরিবর্তন তো, শয়তান কাফের হয়ে গিয়েছে, এই যে মিনিং, এখানে হলো শয়তান কাফের, শয়তান কাফের হয়ে গেছে। এখানে ধরুন আমরা পাস্ট টেন্স হয়ে গেছে, এটা পাস্ট টেন্সে, ইসিমটা পাস্ট টেন্স হয়েছে, ফেলটা পাস্ট টেন্স হয়েছে। হয়েছে আর রূপান্তর, ও তো এখানে ধরেন অবস্থা কি ছিল, এখানে আমরা বলতাম শায়তানু আশ-শায়তানু মুমিনুন, মানে এরকম বলতাম আশ-শায়তানু মুমিনুন, শয়তান মুমিন, কিন্তু সারা শায়তানু কাফিরান, শয়তান কাফের হয়ে গেছে। ও আগে কি ছিল, মুমিন ছিল, এখন সে কাফের হয়ে গেছে। পরিবর্তিত অবস্থা বোঝাচ্ছে, তার রূপান্তরিত অবস্থা। আগে সে তো কাফের ছিল না, পরে সে কাফের হয়ে গেছে। আল জাউ বারিদুন, আল জাউ দেখুন এখানে আল জাউ বারিদুন, বারিদুন ঠান্ডা, আবহাওয়াটা ঠান্ডা। আসবাহাল জাউ বারিদান, আবহাওয়াটি ঠান্ডা হয়ে গেছে। আসবাহা সকালবেলা হয়েছে, আসবাহা সকালে হয়েছে, আল জাউ আবহাওয়াটি, বারিদান ঠান্ডা, আসবাহা আসার কারণে বারিদান হয়েছে, মূল ছিল বারিদুন। আশ-শারিউ মুজদাহিমুন, আশ-শারিউ রাস্তা, সড়ক, মুজদাহিমুন জ্যাম, কি সড়কটি জ্যামে ভর্তি, ভিড় পূর্ণ। আদহা আশ-শারিউ মুজদাহিমান, এখানে মুজদাহিমান, দুপুর বেলা রাস্তাটি ভিড়ে পূর্ণ হয়ে গেছে। আদহা দুপুরের সময় অবস্থা বোঝাচ্ছে। আজ-জুহামু শাদীদুন, ভিড় খুবই বেশি। আমসা জুহামু শাদীদান, সন্ধ্যায় ভিড় বেশি হয়ে গেছে। আল ওয়াজহু মুসওয়াদ্দুন, চেহারা কালো। জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, জল্লা সারাদিন জুড়ে থাকে, ওয়াজহু তার চেহারা, মুসওয়াদ্দা কালো। আল মারিদু মুতাআল্লিমুন, রোগী কষ্ট পাচ্ছে। বাতাল মারিদু মুতাআল্লিমান, রোগী সারা রাত জুড়ে কষ্ট পেয়েছে। এখানে তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই দুটো জিনিস দেখতে পেলাম আমরা, একটা হলো যে আগে বাক্যটি কেমন ছিল, এই সাতটি আসার পর বাক্যটি কেমন হয়েছে। এখানে ছিল আল মারিদু মুতাআল্লিমুন, এখানে মুতাআল্লিমান, মারিদু ঠিকই আছে কিন্তু মুতাআল্লিমান। এই যে জুমলা ইসমের পূর্বে এসে ইসিমকে মারফু এবং খবরকে মানসুব বানায়, অর্থের পরিবর্তন কি, অর্থ হচ্ছে ও তো কষ্ট পাচ্ছে কিন্তু সারা রাত জুড়ে কষ্ট পেয়েছে, একটা টাইম বোঝাচ্ছে, টাইম, সারাদিন জুড়ে তার চেহারা কালো ছিল, দিন জুড়ে বোঝাচ্ছে। সরি। আহমদ মুস্তাহিদুন, আহমদ মুস্তাহিদ পরিশ্রমী, আহমদ পরিশ্রমী। এখন দেখুন এর আগে মা জালা, মা বারিহা, মান ফাক্কা, মা ফাতিয়া, এগুলো চারোটাই এনে কি বললাম, আহমদু মুজতাহিদান, অব্যাহতভাবে আহমদ পরিশ্রমী ছিল। এখন
এই যে আমরা এখানে অব্যাহতভাবে ছিল বলেছি, কিন্তু অব্যাহত কখন থেকে কখন কেউ জানে না, কোনো নির্দিষ্ট সময় এখানে বলা হয়নি। হি ওয়াজ সিক, হি ওয়াজ ড্যান্সিং। এখন কখন এটা মানে কি সবসময় পরিশ্রমী ছিল? হ্যাঁ, আমরা একটা কন্টিনিউয়াসলি সে পরিশ্রমী ছিল, কিন্তু কখন থেকে কখন, এরপরে তো কোনো এক সময় অলস হয়ে যেতে পারে, কিন্তু এটা আমরা জানি না। ও পরিশ্রমী ছিল এটা নির্ধারিত একটা সময় জুড়ে। হি হ্যাজ বিন সাফারিং, কখন থেকে কখন আমি জানি না, কোনো নির্ধারিত সময় বলা হয়নি। আখুকা মুস্তাহিদুন, তোমার ভাই পরিশ্রমী। মা জালা মা বারিহা মান ফাক্কা মা ফাতিয়া আখুকা মুস্তাহিদান। এখানে আমরা আখুকা হঠাৎ করে অন্য ধরনের আনলাম কেন? কখনো কখনো ইসেমটি এটি মুদাফ মুদাফ ইলাইহি জুড়েও হতে পারে, একটি শব্দ না হয় দুটো শব্দ জুড়ে হতে পারে, যেমন আখুকা। সেক্ষেত্রে কি হবে এটা আমরা দেখালাম। আল মাতারু নাজিলুন, বৃষ্টি নাজিল হবে, মানে বৃষ্টি আসবে। এখন আমরা বললাম মা দামাল মাতারু নাজিলান, সকাল থেকে বিকাল পর্যন্ত বৃষ্টি অব্যাহতভাবে পড়ছিল। এই যে মা দামা, এটা কিন্তু অনির্ধারিত সময়, এটা কিন্তু একটা নির্ধারিত সময়। আপনি জানেন বৃষ্টি হচ্ছিল, কখন থেকে কখন এটা আপনি জানেন। আপনি যখন বাসা থেকে অফিস পর্যন্ত ড্রাইভ করছিলেন তখন বৃষ্টি হচ্ছিল। যিনি বক্তা, যিনি ইনফরমেশন দিচ্ছেন তিনি জানেন, যাদেরকে দেয়া হচ্ছে তারাও জানে যে সময়টা কখন। এটা কিন্তু কেউ জানে না, এটা কিন্তু সকল জানে। এই জন্য মা দামা এর ব্যবহার। আস-সিদকু খুলুকুন আযীমুন, আমরা মা দামা এর পরে দেখলাম এখানে নাজিলান হয়েছে। আস-সিদকু সত্যবাদিতা, খুলুকুন আযীমুন মহান গুণ। লাইসা আল কাযিবু, মিথ্যা নয়, খুলুকুন আযীম মহান গুণ। মিথ্যা মহান গুণ নয়। লাইসা আসার পর খুলুকান আযীমা হয়েছে। আল মুদাররিসানি জাদিদান, এখন এরাবের দিকে আমরা যাচ্ছি। আল মুদাররিসানি, দুইজন শিক্ষক, জাদিদানে, তারা দুইজন নতুন। কানা আসার পরে কি হলো? কান আল মুদাররিসানি, কিন্তু এটা হয়ে গেল জাদিদাইনি, আইনি দিয়ে, জাদিদানে হয়ে গেল জাদিদাইনে। এই সেন্টেন্সে রাফা হওয়ার কোনটা নাই? এই যে মারফু, তো এটা তো মারফু, আনি দিয়ে দ্বিবচনে মারফু না, মারফু তো আনি। হ্যাঁ ঠিক আছে। আত-তিলমিজানে মুআল্লিমানে, দেখেন এই দুটোই কিন্তু মারফু অবস্থা। আত-তিলমিজানে মুআল্লিমানে, দুটোই মারফু। কিন্তু সরা আসার পরে কি হয়ে গেল? সরা আত-তিলমিজানে, দুইজন ছাত্র হয়ে গেল মুআল্লিমাইনি, শিক্ষক। এখানে আনি আছে, কিন্তু এখানে হয়ে গেল আইনি, মুআল্লিমাইনি। এখানে আপনারা রূপান্তরটা দেখতে পাচ্ছেন, অর্থ কিন্তু বুঝতে পারছেন। সরা এর মাধ্যমে কিন্তু অর্থের রূপান্তর ঘটলো। ও তো আগে ছিল ছাত্র, এখন কিন্তু সে শিক্ষক হয়ে গেছে, রূপান্তরিত। আল মুমিনুনা সাদিকুনা, মুমিনরা সত্যবাদী। কান আল মুমিনুনা সাদিকিনা, ইনা, মুমিনরা সত্যবাদী, মুমিনগণ সত্যবাদী। আল মুনাফিকুনা কাযিবুনা, মুনাফিকরা মিথ্যাবাদী। লাইসা আল মুমিনুনা, উনা দিয়ে দেখুন, আর ইনা দিয়ে বহুবচন হয়েছে, ইনা। কারণ মারফু এর ক্ষেত্রে উনা, আর মানসুবের ক্ষেত্রে ইনা, কাযিবিনা। এবার নারীবাচক, আল মুসলিমাতু কানিতাতুন, মুসলিম নারীরা বিনয়ী। কানাতিল মুসলিমাতু কানিতাতিন, কানাত আল মুসলিমাতু, আতু দিয়ে ঠিক আছে, কিন্তু মানসুবের ক্ষেত্রে কি হয়েছে? আতিন, কানিতাতিন। আত-তালিবাতু নাশীতাতুন, ছাত্রীরা খুবই উদ্যমী। আসবাহাতিত তালিবাতু নাশীতাতিন, ছাত্রীরা সকালবেলা খুবই উদ্যমী হয়ে উঠেছে। নাশীতাতিন, নাশীতাতুন, নাশীতাতিন, এটাও আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আতুন আতিন দিয়ে এটি এরাব নির্ধারণ করা হয়েছে। এ হলো আমাদের। ভাই
তবে কানা সরা ওখানে তো একই ইম্প্যাক্ট, বিকজ এটা ফার্স্ট 6টার মধ্যে না 7টার মধ্যে। জি, জি। হ্যাঁ। আমরা আজকে আর আমি আগাবো না এতটুকু। এখন এটাকে আজকে কানা এবং হার সিস্টার যেটা আমরা একটু ছোট্ট করে সামারি করি। সামারিটা হলো এরকম যে কানা এবং তার সিস্টার এগুলো 13টি। কানা এবং তার সিস্টার জুমলা ইসমিয়ার পূর্বে এসে জুমলা ইসমিয়ার উপর ইম্প্যাক্ট তৈরি করে। সেই ইম্প্যাক্টটা ইন্না এবং তার সিস্টারদের কমপ্লিটলি ডিফারেন্ট। ইন্না এবং তার সিস্টাররা জুমলা ইসমিয়ার পূর্বে এসে জুমলা ইসমিয়ার ইসিম বা মানে মুবতাদাকে মানসুব বানায় এবং খবরকে মারফু বানায়। কিন্তু কানা এবং তার সিস্টাররা জুমলা ইসমিয়ার পূর্বে এসে মুবতাদা বা ইসিমকে মারফু এবং খবরকে মানসুব বানায়। এগুলো 3টা গ্রুপে বিভক্ত in terms of meanings and impact. প্রথমত হচ্ছে যে এগুলো প্রথম যে 7টি এগুলো আসলে টাইম বোঝাচ্ছে, সময়, সময়ের সাথে পরিবর্তন বা বিবর্তন। অতীতের অবস্থা বোঝানোর জন্য কানা, পরিবর্তিত অবস্থা বোঝানোর জন্য সরা, সকালবেলার অবস্থা বোঝানোর জন্য আসবাহা, দুপুরের অবস্থা বোঝানোর জন্য আদহা, সন্ধ্যার বা বিকালের অবস্থা বোঝানোর জন্য আমসা, সারা দিন জুড়ে অবস্থা বোঝানোর জন্য জল্লা, আর সারা রাত জুড়ে অবস্থা বোঝানোর জন্য বাতা ব্যবহৃত হয়। এগুলো ফেলে মাদি, ফেলে মুদারি এবং ফেলুল আমর সকল অবস্থায় ইম্প্যাক্টটা রাখে, সকল অবস্থায় ইম্প্যাক্ট রাখে। 2 নম্বর ক্যাটাগরি তা হলো মা জালা, মা বারিহা, মা ফাতিয়া, মান ফাক্কা। এগুলো একটা কন্টিনিউটি বোঝায়, আনসার্টেন সময় জুড়ে কোনো কাজ হয়েছে এটি বোঝায়। এটা ইম্প্যাক্টের জন্য 2টো শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে যে এটা ফেলে মাদি এবং মুদারি অবস্থায় শুধু ইম্প্যাক্ট রাখে, অন্য অবস্থায় না, আমর অবস্থায় না। 2 নম্বর হচ্ছে এটি এগুলোর পূর্বে অবশ্যই মা বা লা থাকতে হবে। মাদি অবস্থা মুক্তার ভাই আপনি কি দুইটাই বললেন, মুদারি মাদি বললেন, শুধু মাদি না? না না, মাদি তো 3 নম্বর, 2 নম্বর তো মাদি মুদারি ক্লাসিফিকেশন। আচ্ছা, প্রথম 3টাতে 3টাই থাকবে, মাদি মুদারি তিনটাই থাকবে। হ্যাঁ, আচ্ছা। 2টা থাকবে, মাদি এবং মুদারি। দ্বিতীয় 2টাই থাকবে, মাদি এবং মুদারি। এবং ইম্প্যাক্টের জন্য মাদি এবং মুদারি অবস্থায় শুধু করবে, আমর অবস্থায় না। আর ইম্প্যাক্টের জন্য এর আগে অবশ্যই ফেলে মাদির জন্য মা, ফেলে মুদারির জন্য লা থাকবেই। 3 নম্বরে যে গ্রুপটি তা হলো মাদাম এবং লাইসা। মাদামা এটি আসে হলো নির্ধারিত সময় জুড়ে অব্যাহতভাবে কোনো কিছু বোঝানোর জন্য। এই নির্ধারিত সময় যিনি বলছেন তিনিও জানেন, যাদেরকে বলা হচ্ছে তারাও জানে। এটা উল্লেখ থাকতে হবে তা না। নির্ধারিত সময় সকলকে জানা আছে। আর এটি শুধুমাত্র ফেলে মাদি অবস্থায় আমল করে, ফেলে মুদারে অবস্থায় অথবা আমর অবস্থায় না, শুধু ফেলে মাদি অবস্থায়। আর লাইসা এটি এমনিতে ভাব, কিন্তু না বোধক অর্থ প্রদান করে থাকে, এটা ভার্ব হিসেবেই। এটি ইসিম হিসেবেও কাজ করে, ভার্ব হিসেবেও কাজ করে। সেটি আমরা ইসিমের ব্যাপারে আমরা আগে পড়ে এসেছি, কিন্তু ভার্ব হিসেবে এটি কাজ করে। ভার্বের মধ্যে এটা না বোধক অর্থ রয়েছে। এই হচ্ছে আপনার এই যে টোটাল বিষয়টার একটা সামারি। এখন এগুলোর ব্যাপারে আমাদের কথা হলো যে এগুলো যে এরা বা ইম্প্যাক্টটা কেমন। এটা যদি জুমলা ইসমের পূর্বে আসে তাহলে ইসিম এবং খবরটাকে, ইসিমকে মারফু বানায়, খবরটাকে মানসুব বানায়। ইসিম যদি দ্বিবচন হয় তাহলে খবরও দ্বিবচন হবে নিশ্চয়ই। ইসিম যদি দ্বিবচন হয় তাহলে ইসিমটি আনি দিয়ে মারফু হবে আর আইনি দিয়ে মানসুব হবে। ইসিমটি যদি বহুবচন হয় পুরুষবাচক তাহলে উনা দিয়ে মারফু হবে, ইনা দিয়ে মানসুব হবে। ইসিমটি যদি নারীবাচক বহুবচন হয় তাহলে আতুন দিয়ে মারফু হবে, আতিন দিয়ে মানসুব হবে। ইসিমটি যদি এমন হয় যে এটার এরাব দেখা যায় না, বোঝা যায় না, তাহলে তো ওই রকম হবে। ইসিমের এরাব যদি বোঝা না যায় তাহলে ওইটা ওই রকমই হবে, তাতে কোনো সমস্যা নেই। আর এই যদি এরাব যদি গায়রে মুনসারফ হয়, যেটা তানবিন এবং জের গ্রহণ করে না, তাহলে ওই রকম হবে। জের পরিবর্তে জবর হবে,
তানবিন হবে না। ওকে, এ হচ্ছে টোটাল বিষয়টার আলোচনা। এবং আমরা যখন আগামীকাল আলোচনা করবো ইনশাআল্লাহ আগামী ক্লাসে, আগামীকাল, তখন আমরা এটা আরো বিস্তারিত বুঝবো আশা করছি। এর মধ্যে আপনারা একবার নজর বুলিয়ে নেবেন। আমরা যদি এতটুকু বুঝতে পারি তাহলে বোঝা যাবে যে এরপরে শুধুমাত্র আমরা ইএটি আলোচনা করব। কি বলেন এটাকে? শুধুমাত্র আমরা তখন আলোচনা করব উদাহরণগুলো নিয়ে। গ্রামার কিন্তু আমাদের আলোচনা শেষ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।